সে এই নতুন জায়গায় ধীরে ধীরে নিজেকে মানিয়ে নিতে চায় নিজের মতো করে। কিন্তু একদিন ক্লাসে আসা নতুন একটি মেয়ের দিকে তার নজর পড়ে, তাসকিয়া আক্তার। মেধাবী, চঞ্চল আর কলেজের অনেকের কাছে অদ্ভুত রহস্যময়ী, কারণ সে কলেজের ভীষণ কড়া এবং ভয়ঙ্কর ম্যাডামের মেয়ে। তাসকিয়ার দিকে খুব কম লোকই সহজভাবে তাকায়, সবাই যেন তার মায়ের ভয়ে তাকে দূরে দূরে রাখে। নীরব প্রথমে তাসকিয়ার সাথে খুব একটা কথা বলার সুযোগ পায় না, শুধু মাঝে মাঝে ক্লাসে তাকে দেখে আর দূর থেকে তার সাথে চোখাচোখি হয়। ধীরে ধীরে নীরবের মনে হয় তাসকিয়া হয়তো সাধারণ মেয়েদের মতোই, শুধু তার পরিচয়টাই অন্যরকম। কিন্তু তাসকিয়া কি আদৌ নীরবের মতো একজন সাধারণ ছেলের সাথে বন্ধুত্ব করবে? একদিন ছুটির পর সবাই যখন বাড়ির উদ্দেশ্যে বের হচ্ছে, তাসকিয়া হঠাৎ নীরবের পাশে এসে দাঁড়ায়। এই যে নীরব, আজ এত চুপচাপ কেন? নীরব কিছুটা চমকে যায়, কিন্তু নিজেকে সামলে নিয়ে বলে, আমি সবসময়ই এমন চুপচাপ থাকি। তুমি বরং এত কথা বলো কিভাবে? তাসকিয়া হেসে বলে, আমি সবার সাথে কথা বলতে পছন্দ করি। নতুন বন্ধুত্ব করতে তো কোনো দোষ নেই, তাই না? নীরব একটু লজ্জা পায়, কিন্তু ভাবে তাসকিয়ার সাথে একটু বন্ধুত্ব বাড়াতেই ক্ষতি নেই। হ্যাঁ, বন্ধুত্ব করতে দোষ নেই, তবে আমি খুব বেশি কথা বলি না, জানো তো। এভাবেই থাকবে নাকি? একটু খোলামেলা হয়ে কথা বলতে পারো না? নীরব আর কিছু বলে না, শুধু মাথা নাড়ে। কিন্তু তার ভিতরে একটা অজানা আনন্দ কাজ করে। সে বুঝতে পারে তাসকিয়া তার সাথে বন্ধুত্ব করতে চায়, আর নীরবেরও মনে হয় ধীরে ধীরে এই বন্ধুত্ব হয়তো অন্যরকম কিছুতে পরিণত হতে পারে। তবে সে এখনই কিছু ভাবতে চায় না, বন্ধুত্ব নিয়েই সব কিছু শুরু হোক। পরের কিছুদিন নীরব আর তাসকিয়ার বন্ধুত্ব ধীরে ধীরে আরও দৃঢ় হয়। তারা একসাথে কলেজের কাজ করে, ক্লাস শেষে গল্প করে, মাঝে মাঝে মাঠে বসে আড্ডা দেয়। তাসকিয়া খুবই মজার আর প্রাণবন্ত একজন মেয়ে, আর নীরব তার এই সহজ স্বভাবের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। কিন্তু তাসকিয়ার মা সেই কড়া ম্যাডাম এই বন্ধুত্বটা কতটা সহ্য করতে পারবেন? নীরব জানে সামনে আরও অনেক চ্যালেঞ্জ অপেক্ষা করছে। নীরব, আমার মা খুব কড়া, কিন্তু আমি তোমার সাথে আছি, ভয় পেও না। আমি ভয় পাই না, তবে আমাদের বন্ধুত্বটা যেন ঠিক থাকে। তাসকিয়া হাসে, আর নীরব জানে তাদের বন্ধুত্বের এই পথটা অনেক দূর পর্যন্ত যাবে। নীরব আর তাসকিয়ার বন্ধুত্ব যতদিন যাচ্ছে ততই গভীর হচ্ছে, তবে এই বন্ধুত্বের পেছনে লুকিয়ে থাকা অনুভূতিগুলো নীরব এখনও প্রকাশ করতে চায় না। ওর মনে হয় সময় হলে সব ঠিকঠাক হবে। তাছাড়া তাসকিয়ার মায়ের ভীতির কথা মাথায় রেখে সে খুব সাবধানে আগাচ্ছে। নীরব ঠিক করেছে ধীরে ধীরে বন্ধু হয়ে তাসকিয়ার জীবনে আপন হয়ে উঠবে। তাসকিয়া হয়তো এখনো বোঝে না, তবে নীরব তাকে সবসময় সাপোর্ট দিয়ে যাবে যে কোনো পরিস্থিতিতে। কলেজের সকালের ক্লাসের সময় সবাই ব্যস্ত। নীরব আর তাসকিয়া লাইব্রেরিতে এসে কিছু রেফারেন্স বই খুঁজছে। তাসকিয়া একের পর এক বই হাতে তুলে নীরবকে দেখাচ্ছে, যেন সে জানে নীরব তার উপরে নির্ভর করে। নীরব, তুমি সবসময় এত সিরিয়াস কেন? একটু হালকা হও। বই পড়ার সময়ও মুখে এত ভাব কেন? নীরব একটা ছোট্ট হাসি দেয়, চোখ তুলে বলে, আমি জানি না, হয়তো এটা আমার স্বভাব, কিন্তু তোমার সাথে থাকলে মনে হয় একটু একটু করে বদলে যাচ্ছি। তাসকিয়া একটু থমকে যায়। সে কখনোই ভাবেনি যে নীরব এতটা গভীরভাবে চিন্তা করে, তবে সে তার এই সরলতাকে পছন্দ করে। ও, তাহলে আমার প্রভাব পড়ছে তোমার উপর? ভালো কথা। আমি চাই তুমি আরো মজার হও, হাসি তামাশা করো আমার সাথে। নীরব কিছু বলতে পারছে না, কিন্তু মনে মনে সে জানে তাসকিয়ার এই মিষ্টি আচরণে সে দিন দিন আরও দুর্বল হয়ে পড়ছে। কিন্তু তাসকিয়া তাকে এখনো শুধুই বন্ধু হিসেবেই দেখে। ক্লাসের বিরতির সময় তাসকিয়া আর নীরব একসাথে বসে থাকে কলেজের ক্যান্টিনে। চারপাশের সবাই আড্ডা দিচ্ছে, কিন্তু তাসকিয়া আর নীরব নিজেদের মধ্যে কথাই মগ্ন। তাসকিয়া হঠাৎ একটা চুমুক দিয়ে বলে, তুমি জানো নীরব, আমার মা তোমাকে কড়া চোখে দেখে। সে মনে করে তুমি আমাকে প্রভাবিত করতে চাও। নীরব একটু চিন্তায় পড়ে যায়, কিন্তু দ্রুত নিজেকে সামলে নেয়। আমি কিছুই করছি না, আমরা শুধু বন্ধু। তুমি তো বলেছিলে বন্ধুত্ব করতে দোষ নেই। তাসকিয়া একটু হাসে, তারপর বলে, ঠিক বলেছ, কিন্তু মা এটা বুঝবে না। আমি জানি না ওর সাথে তোমার প্রথম দেখা হলে কেমন হবে।
নীরব ভেতরে ভেতরে একটু নার্ভাস হয়ে যায়। তাসকিয়ার মায়ের নামে কলেজে যত গল্প শোনা যায় তার মধ্যে অর্ধেকটা সত্যি বলেই মনে হয়। ম্যাডাম খুবই কঠোর, বিশেষ করে মেয়ের ব্যাপারে। তিনি চান না কেউ তার মেয়ের সাথে খুব বেশি ঘনিষ্ঠ হোক, বিশেষ করে ছেলেরা। কিন্তু নীরব জানে সে তাসকিয়ার জীবনে জায়গা করে নিতে চায়। বন্ধুত্ব দিয়েই সব শুরু হোক, আর এরপর ধীরে ধীরে সময় এলে যা হওয়ার তাই হবে। এরপর থেকে নীরব ও তাসকিয়ার মধ্যে আরও বেশি সময় কাটতে থাকে। দুজনই একে অপরের জীবনের ছোটোখাটো বিষয়গুলো শেয়ার করতে শুরু করে। নীরব যেমন তাসকিয়াকে তার গ্রামের গল্প শোনায়, তেমনি তাসকিয়া নীরবকে তার পরিবারের করা নিয়মকানুন আর মায়ের শাসনের গল্প শোনায়। দুজনের কথার মাঝে মাঝে হাসি ঠাট্টাও চলে, কিন্তু তাসকিয়া কখনোই নীরবের প্রতি সেই অর্থে আলাদা কিছু বুঝতে পারে না। তোমার গ্রামের গল্পগুলো খুব মজার। ভাবতেই পারছি না তুমি সেই শান্তশিষ্ট গ্রাম থেকে এসে এখানে এতটা শান্ত আছো। হুম, গ্রামটা শান্ত, তাই আমি এমনই হয়ে গেছি। আর তুমি, তোমার মা কি সবসময় এমন করা ছিলেন? হ্যাঁ মা, সবসময়ই এমন। আমি জানি না কেন, কিন্তু সে আমার জীবন সবসময় নিয়ন্ত্রণে রাখতে চায়। আর এখন তুমি, মা যদি জানে তুমি আমার বন্ধু, তাহলে বুঝতে পারবে কতটা ভয়ঙ্কর সে। নীরব এই কথা শুনে একদম চুপ হয়ে যায়। সে জানে তাসকিয়ার মায়ের সাথে মোকাবিলা সহজ হবে না, তবে নীরব সিদ্ধান্ত নেয় সে তাসকিয়ার পাশে থাকবে যে কোনো পরিস্থিতিতে। তার সাথে বন্ধুত্বের সম্পর্কটা আরও গভীর হবে। সময় এলে মায়ের ভীতিটাও কেটে যাবে। কয়েকদিন পর কলেজে একটা পরীক্ষা শেষ হওয়ার পর তাসকিয়া নীরবকে জিজ্ঞাসা করে, পরীক্ষা কেমন হলো? সব উত্তর দিতে পেরেছো তো? হ্যাঁ, মোটামুটি ভালোই হয়েছে, তবে কিছু প্রশ্ন কঠিন ছিল। তাসকিয়া একটা চিন্তিত মুখ করে বলে, আমি তো বেশ নার্ভাস ছিলাম। জানো তো, মা পরীক্ষার ফল নিয়ে খুব চাপ দেয়। যদি ভালো না হয় বকবে অনেক। নীরব তাকে সাহস দেয়। চিন্তা করো না, আমি জানি তুমি ভালো করবে। আর যদি কোনো সমস্যা হয় আমরা একসাথে সমাধান বের করব। তোমার মায়ের কাছে যেভাবে হোক প্রমাণ করতে হবে। বন্ধুত্ব দোষের কিছু নয়। তাসকিয়া একটু অবাক হয়। নীরব এতটা সাহসী কথাবার্তা বলতে পারে সে কখনো ভাবেনি। এভাবে হবে না নীরব, আরো সাহসী হতে হবে। মা কিন্তু এত সহজে প্রভাবিত হবে না। এই কথার পর দুজনই আবার হাসতে হাসতে কলেজের গেটের দিকে হাঁটতে থাকে। তাসকিয়ার মায়ের সাথে দেখা হওয়ার মুহূর্তটা যেন আসতে চলেছে। নীরব জানে সেদিনটা খুব কাছেই। নীরব হাসান এবং তাসকিয়া আক্তারের বন্ধুত্ব দিনে দিনে আরও গভীর হতে থাকে। প্রতিদিন ক্লাস শেষে তারা একসাথে আড্ডা দেয়, কখনো কলেজের ক্যান্টিনে, কখনো ছায়াঘেরা মাঠের কোনায় বসে। নীরবের মনে প্রতিনিয়ত একটা অদ্ভুত টান তৈরি হচ্ছে তাসকিয়ার প্রতি, কিন্তু সে জানে তাসকিয়া এখনও তাকে কেবল বন্ধুই মনে করে। তবে এই বন্ধুত্বটাকে নীরব গভীরভাবে লালন করে, কারণ তার মনে হচ্ছে সময়ের সাথে তাসকিয়া তাকে অন্যরকমভাবে দেখতে শুরু করবে। কিন্তু সমস্যার একটা বড় কারণ হলো তাসকিয়ার মা ম্যাডাম রেহেনা আক্তার। তিনি কলেজের অন্যতম কঠোর এবং নিয়মনিষ্ঠ শিক্ষিকা। কলেজের ছাত্রছাত্রীদের শাসনে তার মতো কড়া মানুষ আর নেই। তাসকিয়া একদিন নীরবকে বলেছিল তার মা তাকে ছোটবেলা থেকেই কঠোর শাসনের মধ্যে বড় করেছেন। তার মা চায় তাসকিয়া একদিন সফল মানুষ হবে, কিন্তু সেই চাওয়ার মধ্যে রয়েছে ভয়ানক শাসনের নিয়ম। একদিন ক্লাস শেষে নীরব আর তাসকিয়া মাঠে বসে আড্ডা দিচ্ছিল। হঠাৎ তাসকিয়া গভীরভাবে কিছু একটা ভেবে বলল, নীরব, আমি কখনো ভাবিনি আমার মায়ের মতো কেউ হতে পারে। জানো, সে এত কঠোর যে আমার কোনো বন্ধু মায়ের সামনে আসার সাহস পায় না। নীরব একটু চিন্তিতভাবে বলল, তোমার মাকে আমি ভয় পাই না, তবে আমি জানি তিনি তোমাকে নিয়ে খুব বেশি চিন্তা করেন। এটা হয়তো ভালোবাসারই একরকম প্রকাশ। ভালোবাসা? নীরব, তুমি কখনো আমার মায়ের ভালোবাসা দেখোনি। তিনি আমাকে ভালোবাসেন ঠিকই, কিন্তু তার ভালোবাসায় সবসময় কড়া নিয়ম আর শাসন মিশে থাকে। আর আমি যখন তার মতো কিছু করি না, তখন শুরু হয়ে যায় বকাঝকা। নীরব কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি জানি সব মাই তাদের সন্তানের ভালো চায়, তবে আমি যদি কখনো তার সামনে আসি, আমি তাকে প্রমাণ করতে চাই যে আমরা কেবল বন্ধু। এতে তো দোষের কিছু নেই, তাই না? তাসকিয়া একটু হেসে বলল, তুমি এমন কথা বলো যেন তুমি তাকে খুব সহজেই প্রভাবিত করতে পারবে। মা খুব সহজে কাউকে বিশ্বাস করেন না।
বিশেষ করে কোনো ছেলেকে। নীরবের মনে অদ্ভুত একটা আত্মবিশ্বাস কাজ করছে। সে বুঝতে পারে তাসকিয়ার সাথে তার এই সম্পর্ককে এগিয়ে নিতে হলে তাসকিয়ার মায়ের সামনে তাকে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে। কিন্তু কিভাবে সে করবে সেটা নিয়ে এখনো কোনো পরিকল্পনা নেই। একদিন কলেজের ক্যাম্পাসে ক্লাস শেষে তাসকিয়া আর নীরব চুপচাপ বসে গল্প করছিল। এমন সময় দূর থেকে একটা লোক তাসকিয়ার দিকে এগিয়ে আসে। সে কোনো সাধারণ ছাত্র নয়। লোকটার চেহারায় অদ্ভুত একটা আক্রোশ দেখা যায়। তাসকিয়া নীরবের দিকে তাকিয়ে বলে, ওই লোকটাকে আমি চিনি। ও অনেক দিন ধরেই আমাকে বিরক্ত করছে। মা যদি জানতো। নীরবের ভেতরে একটা হালকা রাগ জন্ম নেয়। তাসকিয়াকে কেউ বিরক্ত করবে এটা সে মেনে নিতে পারে না। নীরব উঠে দাঁড়িয়ে সোজা লোকটার দিকে এগিয়ে যায়। লোকটা তাসকিয়ার সামনে এসে তার দিকে বিরক্তির সাথে তাকিয়ে বলে, এই যে তাসকিয়া, তুমি কি আমাকে চিনতে পারো না? আমি তো কয়দিন ধরে তোমার সাথে কথা বলতে চাইছি, তুমি বারবারই এড়িয়ে যাচ্ছ। তাসকিয়া কিছু বলতে পারে না, শুধু অসহায়ভাবে নীরবের দিকে তাকায়। তখন নীরব একটু গম্ভীর মুখে বলে, তাসকিয়াকে তুমি বিরক্ত করছো কেন? ও যদি তোমার সাথে কথা না বলতে চায় তাহলে তুমি এখান থেকে চলে যাও। লোকটা তখন রেগে গিয়ে বলে, দেখো, আমি তাসকিয়ার সাথে কথা বলতে আসছি। তোমাদের মতো নচ্ছার ছেলেদের ভয় পাই না। নীরব আর সময় নষ্ট না করে সরাসরি লোকটার হাত চেপে ধরে বলে, তাসকিয়া আমার বন্ধু, তুমি ওকে বিরক্ত করতে পারবে না। আর এখন তুমি চলে যাও, না হলে তোমার জন্য এটা ভালো হবে না। লোকটা হতবাক হয়ে পড়ে। সে ভাবেনি যে নীরব এতটা সাহসী হতে পারে। একটু চুপ করে থেকে সে মাথা নাড়িয়ে চলে যায়। তাসকিয়া অবাক হয়ে নীরবের দিকে তাকিয়ে বলে, নীরব, তুমি এই সাহস কোথায় পেলে? লোকটা তো খুবই ভয়ঙ্কর। আমি জানি না, তবে যখন তোমাকে কেউ বিরক্ত করে আমি সহ্য করতে পারি না। তুমি আমার বন্ধু, আর আমি তোমার জন্য সব কিছু করব। তাসকিয়া একটু আবেগে ভেসে যায়। সে বুঝতে পারে নীরব কেবল একজন সাধারণ বন্ধু নয়, সে একজন সাহসী মানুষ যে তার পাশে দাঁড়াবে যে কোনো পরিস্থিতিতে। তাসকিয়া ধীরে ধীরে নীরবের প্রতি আরও বেশি আকৃষ্ট হয়ে পড়ে, যদিও এখনও সে সেটা স্বীকার করতে চায় না। এরপর থেকে তাসকিয়া এবং নীরবের মধ্যে একটা অদ্ভুত টান তৈরি হতে থাকে। নীরব সবসময় তাসকিয়ার পাশে থাকে, তাকে সাহস দেয়, তাকে সাপোর্ট করে। কিন্তু তারা দুজনেই জানে তাদের বন্ধুত্ব একটা কঠিন পরীক্ষার মুখোমুখি হতে চলেছে। যখন তাসকিয়ার মা ম্যাডাম রেহানা জানতে পারবেন তাদের এই ঘনিষ্ঠ সম্পর্কের কথা, একদিন তাসকিয়া হঠাৎ নীরবকে বলল, নীরব, মা জানতে পারলে কি করবে? আমি ভাবছি আমাদের বন্ধুত্বের ব্যাপারটা তাকে বলবো কি না। নীরব একটু থেমে বলল, আমি জানি এটা কঠিন হবে, কিন্তু তুমি যদি তাকে বোঝাতে পারো যে আমরা কেবল বন্ধু, তাহলে হয়তো তিনি মেনে নেবেন। আমি তো তোমার মাকে ভয় পাই না, তবে আমি চাই না তিনি আমাদের ভুল বুঝুক। তাসকিয়া কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি কি জানো নীরব, তুমি আমার জীবনে একমাত্র মানুষ যে আমার মাকে ভয় পায় না। নীরব মৃদু হাসে। সে জানে সামনে অনেক চ্যালেঞ্জ আছে, তবে সে তাসকিয়ার পাশে থাকবে যে কোনো পরিস্থিতিতেই। নীরব আর তাসকিয়ার বন্ধুত্ব যেন আরও দৃঢ় হচ্ছে সময়ের সাথে। তাসকিয়া দিনে দিনে নীরবের প্রতি কিছুটা হলেও নির্ভরশীল হয়ে পড়েছে, কিন্তু নীরব সবসময় নিজেকে সামলে রাখে, কারণ সে জানে যে বন্ধুত্বের সীমা অতিক্রম করলে পরিস্থিতি জটিল হতে পারে, বিশেষ করে তাসকিয়ার মা রেহানা ম্যাডামের সাথে। রেহানা ম্যাডাম কঠোর শাসনে বিশ্বাসী এবং তাসকিয়াকে সবসময় নিয়মের মধ্যে রাখতে চান। একদিন বিকেলে তাসকিয়া আর নীরব কলেজের ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছিল। সেদিনের আড্ডার মধ্যে তাসকিয়া হঠাৎ করে নীরবের দিকে তাকিয়ে বলে, নীরব, তোমাকে একটা কথা বলবো। বলো, কি কথা? মা তোমার কথা কিছুদিন আগে জিজ্ঞেস করছিল। নীরব একটু অবাক হয়ে বলে, আমার কথা? তোমার মা আমার কথা কেন জানতে চাইলেন? আসলে মা আমার সাথে কারা মিশছে সেটা সব সময় খোঁজ নেয়। তোমার নাম শুনে তিনি একটু কৌতূহলী হয়েছেন, তবে ভয় পেও না, তিনি এখনো কিছু বলেননি। নীরব চিন্তিত হয়ে বলে, এটা তো ভালো লক্ষণ না। আমি জানি না তোমার মা কেমন মানুষ, তবে আমার মনে হচ্ছে সামনে কিছু একটা হতে যাচ্ছে। ভয় পাওয়ার কিছু নেই, আমি মাকে বোঝাবো। আমরা তো বন্ধু, এর মধ্যে কোনো দোষ নেই। মা হয়তো কঠোর, কিন্তু তিনি মন্দ নন।
নীরব তাসকিয়ার মুখের হাসি দেখে কিছুটা আশ্বস্ত হয়, কিন্তু তার মন থেকে সন্দেহের মেঘ কাটে না। সে জানে রেহানা ম্যাডাম সহজে কিছু মানতে নারাজ, এবং সামনে হয়তো তাদের সম্পর্কের ব্যাপারে একটা বড় ঝামেলা আসতে পারে। দিনগুলো আস্তে আস্তে কেটে যাচ্ছিল। নীরব আর তাসকিয়া প্রতিদিন ক্লাস শেষে একসাথে আড্ডা দেয়, গল্প করে, হাসি খেলে। এই বন্ধুত্ব যেন এক অন্যরকম স্বস্তি নিয়ে আসে তাদের জীবনে। তাসকিয়া খুব খুশি যে নীরব তার জীবনে আছে। নীরব সবসময় তাকে সাহস দেয়, সাপোর্ট করে এবং তার সব সমস্যার সমাধান করার চেষ্টা করে। একদিন কলেজের পর তাসকিয়া নীরবকে ডেকে বলে। নীরব, আজ আমাদের বাসায় আসবে? নীরব একটু অবাক হয়ে বলল, তোমার বাসায় হঠাৎ কেন? মা আজ তোমার সাথে কথা বলতে চায়। আমি জানি তুমি ভয় পাবে, কিন্তু চিন্তা করো না, আমি আছি, সব ঠিক হয়ে যাবে। নীরবের মনে শঙ্কা কাজ করতে থাকে। রেহানা ম্যাডাম তার সাথে কথা বলতে চাইছেন, এটা কি ভালো কিছু নাকি বিপদের পূর্বাভাস? কিন্তু তাসকিয়ার হাসি দেখে সে কিছুটা সাহস পায়। সে মনে মনে ঠিক করে, যাই হোক, সে সাহসের সাথে সবকিছু মোকাবেলা করবে। সন্ধ্যায় নীরব তাসকিয়ার বাসায় পৌঁছায়। বাসাটা বেশ বড়, সাজানো গোছানো, যেন রেহানা ম্যাডামের ব্যক্তিত্বের প্রতিফলন ঘটায়। দরজা নক করার পর তাসকিয়া এসে তাকে অভ্যর্থনা জানায়। এসো নীরব, ভয় পেও না। মা হয়তো একটু কড়া, কিন্তু আমি আছি। নীরব একটু হেসে বলে, আমি ভয় পাই না, তবে তোমার মায়ের সামনে কিভাবে নিজেকে প্রকাশ করব সেটা নিয়ে একটু চিন্তিত আছি। তাসকিয়া তাকে ড্রয়িং রুমে নিয়ে যায়। কিছুক্ষণ পর রেহানা ম্যাডাম এসে হাজির হন। তার মুখে একটা কঠোরতা ফুটে উঠেছে, কিন্তু তাসকিয়া মাকে দেখে একটু স্বাভাবিক থাকার চেষ্টা করে। তুমি নিশ্চয়ই নীরব? নীরব মাথা নিচু করে বিনয়ের সাথে বলে। জি ম্যাডাম, আমি নীরব। রেহানা ম্যাডাম বসে পড়ে, তারপর নীরবের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলেন। তাসকিয়ার সাথে তোমার সম্পর্ক কি? নীরব একটু ভেবে নিয়ে সাহসের সাথে বলে। আমরা বন্ধু ম্যাডাম, শুধু বন্ধু। রেহানা ম্যাডাম নীরবের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকেন। তার চোখে একটা সন্দেহ ফুটে ওঠে। তিনি কিছুক্ষণ চুপ থেকে বলেন। তুমি কি জানো তাসকিয়া আমার একমাত্র মেয়ে? আমি তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি। আমি চাই না সে কোনো ভুল পথে পা বাড়াক। নীরব মাথা নিচু করে কিছুক্ষণ চুপ থাকে, তারপর সাহসী কণ্ঠে বলে। ম্যাডাম, আমি কখনো তাসকিয়াকে কোনো ভুল পথে যেতে দেব না। আমি সবসময় তাকে সাপোর্ট করেছি এবং করব। আমাদের বন্ধুত্বটা সবসময়ই সম্মানের ভিত্তিতে তৈরি হয়েছে। রেহানা ম্যাডাম কিছুক্ষণ নীরবের কথাগুলো শুনেন। তার কঠোর মুখে কিছুটা নমনীয়তা আসে, কিন্তু তিনি এখনো পুরোপুরি সন্তুষ্ট নন। তিনি একটু চুপ থেকে বলেন। আমি তোমার কথা বিশ্বাস করতে চাই নীরব, কিন্তু তুমি বুঝতে পারছো তো, আমি একজন মা। আমি আমার মেয়ের জন্য সবসময় ভালো কিছুই চাই। যদি কখনো বুঝতে পারি তাসকিয়ার জন্য তুমি ক্ষতিকর, তাহলে সেটা আমি মেনে নেব না। নীরব মাথা ঝুঁকিয়ে সম্মান জানায়। আমি আপনার কথা বুঝতে পেরেছি ম্যাডাম। আমি কখনো তাসকিয়ার জন্য ক্ষতিকর কিছু করব না। আপনি আমার কথা বিশ্বাস করতে পারেন। রেহানা ম্যাডাম তার কথাগুলো শুনে চুপ থাকেন। তার চোখে সন্দেহ এখনও কাটেনি, কিন্তু তিনি নীরবকে সরাসরি কিছু বলেন না। তাসকিয়া তখন তার মায়ের দিকে তাকিয়ে বলে। মা, নীরব আমার ভালো বন্ধু, তুমি চিন্তা করো না, আমরা সবসময় সঠিক পথেই আছি। রেহানা ম্যাডাম মৃদু হাসি দিয়ে বলেন। আমি তোমাদের কথাগুলো মনে রাখবো। রাতটা নীরবের জন্য ছিল একটু অস্বস্তিকর, তবে সে বুঝতে পারে রেহানা ম্যাডাম এখনো পুরোপুরি আশ্বস্ত হননি। কিন্তু তাসকিয়ার পাশে থাকাটা নীরবের কাছে সবকিছুর চেয়ে বেশি মূল্যবান। আর সে জানে, যে কোনো বিপত্তি হোক না কেন, সে সবসময় তাসকিয়ার পাশে থাকবে। দিনগুলো যত এগিয়ে যায়, তাসকিয়া আর নীরবের বন্ধুত্ব আরও গভীর হয়। তারা এখন কলেজের প্রতিটি মুহূর্ত একসাথে কাটায়। ক্লাস শেষে তাদের আড্ডাগুলো ক্যান্টিনের এক কোণে, যেখানে তারা নিজেদের ছোট্ট পৃথিবী গড়ে তুলেছে। তাসকিয়ার হাসির ঝলক, নীরবের মজার গল্প, সব মিলিয়ে তাদের বন্ধুত্ব যেন এক অনন্য বন্ধনে জড়িয়ে যাচ্ছে। কিন্তু তাসকিয়া ও নীরব দুজনেই জানে, তাদের জীবনে কিছু সীমা আছে, যা অতিক্রম করতে হলে অনেক বাধা পেরোতে হবে। একদিন কলেজের ছুটি হয়েছে একটু আগে, নীরব আর তাসকিয়া ক্যান্টিনে বসে কফি খাচ্ছিল। হঠাৎ তাসকিয়া নীরবকে বলল। নীরব, আমাদের বন্ধুত্বটা যেন অন্যদের থেকে অনেক আলাদা, তাই না? হ্যাঁ, আলাদা তো অবশ্যই, তবে আমি কখনো আলাদা কিছু মনে করি না। আমরা তো সব সময় এমনই ছিলাম। তাসকিয়া তার কফির মগে চুমুক দিয়ে একটু গভীরভাবে বলে। কিন্তু নীরব, মা তো তোমার ব্যাপারে এখনো পুরোপুরি সন্তুষ্ট না।
আমি জানি তুমি কোনো ভুল করবে না, কিন্তু মায়ের সন্দেহ এখনো কাটেনি। নীরব একটু চুপ থেকে মৃদু হেসে বলে, মা হিসেবে তোমার মা ঠিকই আছেন। যে মা তার মেয়েকে ভালোবাসে তার জন্য এমনটা স্বাভাবিক। আমি বরং তোমার মায়ের দুশ্চিন্তা বুঝতে পারি। তাসকিয়া একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, কিন্তু আমি চাই না যে আমাদের বন্ধুত্বের কোনো বাধা আসুক। মা সব সময় আমার জন্য সেরা কিছু চায়, এটা আমি জানি। তবে আমাদের বন্ধুত্বটাও আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। নীরব তখন তাসকিয়ার মুখের দিকে তাকায়। সে বুঝতে পারে তাসকিয়া সত্যিই এই সম্পর্কটা নিয়ে চিন্তিত। সে কিছু বলতে চায়, কিন্তু তাসকিয়ার গভীর দৃষ্টিতে নিজেকে সংযত করে। দেখো তাসকিয়া, আমাদের বন্ধুত্বটা যেমন আছে তেমনই থাকবে। তোমার মায়ের ভয়গুলো একসময় কেটে যাবে। আমরা যদি ঠিক পথে চলি তবে তোমার মা নিজেই বুঝে যাবে। আর আমি তো কখনো এমন কিছু করব না যাতে তোমার মা তোমার উপর অবিশ্বাস করে। তাসকিয়া নীরবের কথায় একটু সান্ত্বনা পায়, কিন্তু সে জানে যে সামনে তাদের জন্য আরো কঠিন সময় অপেক্ষা করছে। কারণ শুধু রেহানা ম্যাডামই নয়, কলেজের অন্যান্য ছাত্রছাত্রীদের মধ্যেও তাদের বন্ধুত্ব নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে। কলেজের ছেলে মেয়েরা নীরব আর তাসকিয়াকে নিয়ে মজার গল্প তৈরি করছে। কেউ কেউ তো তাদের সম্পর্কে এমন গল্পও ছড়িয়ে দিচ্ছে যা বাস্তবতার সাথে একেবারেই মেলে না। একদিন ক্লাস শেষ হওয়ার পর তাসকিয়া হঠাৎ করেই নীরবকে বলে, নীরব, জানো আজকে কলেজের কয়েকটা মেয়ে আমাকে কি বলল? নীরব একটু চমকে উঠে বলে, কি বললো? আবার কি হলো? ওরা বলছে আমি নাকি তোমার সাথে বেশি সময় কাটাচ্ছি, তাই আমার নাকি অন্য কারোর সাথে সম্পর্ক থাকার সুযোগ নেই। নীরব একটু এসে বলে, ওরা তো ঠিকই বলছে, তুমি তো সবসময় আমার সাথে আছো। এটা মজা করার মতো কিছু না নীরব। আমি ওদেরকে কি বলবো? আমার মনে হচ্ছে আমাদের বন্ধুত্বটাকে সবাই ভুল বুঝছে। নীরব তাসকিয়াকে কিছুটা শান্ত করার চেষ্টা করে। আরে তাসকিয়া, তুমি ওদের কথা নিয়ে এত ভাবছো কেন? আমাদের নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে। আমরা জানি আমাদের সম্পর্কটা বন্ধুত্বের বাইরে কিছু না। ওরা যা বলছে সেটা নিয়ে চিন্তা করার দরকার নেই। তাসকিয়া কিছুক্ষণ চুপ থাকে, তার মুখে চিন্তার রেখা স্পষ্ট। সে জানে নীরব ঠিকই বলছে, কিন্তু মানুষের কথা নিয়ে সে সবসময় একটু বেশিই ভাবতে থাকে। তবে নীরবের সান্ত্বনা তার মনে কিছুটা প্রশান্তি আনে। সেদিনের পর থেকে নীরব আর তাসকিয়া ঠিক করলো তারা নিজেদের সম্পর্ক নিয়ে কারো মন্তব্য নিয়ে আর চিন্তা করবে না। তারা নিজেদের মধ্যে খোলাখুলি সব কিছু শেয়ার করে যাবে, কিন্তু কেউ যেন তাদের ভুল বোঝে না সেটা খেয়াল রাখতে হবে। তাসকিয়া এবার নীরবকে বলে, নীরব, আমার মনে হয় আমাদের সম্পর্ক নিয়ে আর কোনো কথা হবে না যদি আমরা একটু কম সময় একসাথে থাকি। নীরব কিছুক্ষণ চুপ থাকে। সে বুঝতে পারে তাসকিয়ার কথায় যুক্তি আছে, কিন্তু সে জানে তাদের বন্ধুত্বের শক্তি এতটাই মজবুত যে কিছু সময়ের ব্যবধান তাদেরকে আলাদা করতে পারবে না। হুম, ঠিক বলেছো তাসকিয়া। আমরা কিছুদিন একটু দূরে থাকলে সবাই হয়তো ভুলে যাবে, তবে মনে রেখো আমাদের বন্ধুত্ব কখনো বদলাবে না। তাসকিয়া হেসে মাথা নেড়ে সম্মতি জানায়। দিনগুলো আবার কেটে যাচ্ছিল। নীরব আর তাসকিয়া তাদের বন্ধুত্বকে একটু দূরে রেখে চলতে শুরু করেছিল, কিন্তু সময়ের সাথে সাথে তাসকিয়ার জীবনে এক নতুন সমস্যা আসতে শুরু করলো। তার মা রেহানা ম্যাডাম এবার নীরবের সঙ্গে তার বন্ধুত্ব নিয়ে আরো গভীরভাবে তদন্ত শুরু করলেন। একদিন তাসকিয়া বাড়িতে বসেছিল। হঠাৎ তার মা এসে তার সামনে বসলেন। তাসকিয়া, তোমার সাথে আমার কিছু কথা আছে। তাসকিয়া একটু অবাক হয়ে বলে, মা, কি হয়েছে? আমি তোমার আর নীরবের সম্পর্ক নিয়ে চিন্তিত। আমি দেখেছি তুমি তার সাথে অনেক বেশি সময় কাটাচ্ছ। আমি চাই না এই সম্পর্ক তোমরা পড়াশোনার কোনো প্রভাব ফেলুক। তাসকিয়া মায়ের কথা শুনে একটু বিরক্ত হয়, কিন্তু সে শান্ত থাকার চেষ্টা করে। মা, আমি তো আগেও বলেছি নীরব আর আমি ভালো বন্ধু, আমাদের মধ্যে এর বেশি কিছু নেই। আমি তোমার কথা বিশ্বাস করতে চাই, কিন্তু তুমি নিজেই বলছো সে তোমার সবচেয়ে ভালো বন্ধু। আমি চাই তুমি এই বন্ধুত্বের সীমা মেনে চলো। তাসকিয়া মায়ের কড়া নির্দেশ শুনে কিছুটা হতাশ হয়ে পড়ে, তবে সে জানে মায়ের কথা অমান্য করা যাবে না। এভাবেই তাদের সম্পর্কের জটিলতা বাড়তে থাকে। তাসকিয়া আর নীরবের বন্ধুত্ব যেন একটা লুকানো যুদ্ধের মতো হয়ে দাঁড়ালো। নীরব তাসকিয়াকে বোঝার চেষ্টা করছিল, আর তাসকিয়া মায়ের কথার গুরুত্বও বুঝতে পারছিল। তবে সময় যত এগোচ্ছে তাসকিয়ার মনে নীরবের জায়গা যেন দিন দিন আরও শক্ত হচ্ছে। মায়ের সন্দেহ আর সমাজের চোখ যেন তাদের বন্ধুত্বের দিকেই সবসময় তাকিয়েছিল।
তবুও তারা একে অপরের পাশে দাঁড়ানোর সংকল্প করে রেখেছিল। যদিও তাসকিয়া কিছুটা দ্বিধাগ্রস্ত ছিল। একদিন কলেজের মাঠে সবাই বসে আড্ডা দিচ্ছে, তাসকিয়া কিছুটা চুপচাপ। অন্যদিকে নীরব তেমন কথা বলছে না। দুই বন্ধুর মধ্যে এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছে। বাকিরা আড্ডায় মেতে উঠলেও তাসকিয়া ও নীরব নিজেদের চিন্তায় ডুবেছিল। সবার আড্ডার ফাঁকে হঠাৎ রনি নামে এক ছেলে হেসে হেসে বলে উঠল, কী রে নীরব, তোর আর তাসকিয়ার তো বেশ চলছে দেখছি। এই বন্ধুত্বে কোনো সিক্রেট কিছু আছে নাকি? রনির এমন কথায় সবাই হেসে ওঠে। তাসকিয়া কিছুটা লজ্জিত হয়ে পড়ে, আর নীরব একটু অস্বস্তি বোধ করে, কিন্তু সে তার মেজাজ ঠান্ডা রেখে হেসে বলে, আরে ধুর, বন্ধুত্বের মধ্যে আবার সিক্রেট কিসের, সব ওপেন। তবে তাসকিয়া একটু বিরক্ত হয়। সে রনির দিকে তাকিয়ে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু নীরব তাকে ইশারায় থামিয়ে দিল। তাসকিয়া নীরবের ইশারা দেখে চুপ করে গেলেও তার মনের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি কাজ করছিল। বন্ধুদের এসব কথার মধ্যে সত্যিই কিছু কি লুকিয়ে আছে, নাকি ওরাই মনের ভিতর কিছু তৈরি করছে? এরপর বেশ কিছুদিন কেটে গেল। নীরব আর তাসকিয়া কিছুটা দূরত্ব বজায় রেখে চলতে শুরু করলো, কিন্তু তা দীর্ঘস্থায়ী হলো না। কারণ প্রতিদিনের দেখা সাক্ষাৎ, আড্ডা আর একে অপরের পাশে থাকার ইচ্ছাটা তাদের আবারও কাছে নিয়ে আসে। একদিন সন্ধ্যায় তাসকিয়া বাসায় বসে মায়ের সাথে খেতে বসেছিল। হঠাৎ রেহানা ম্যাডাম প্রশ্ন করলেন, তাসকিয়া, নীরবের সাথে তোমার এখনো যোগাযোগ আছে তো, তাই না? তাসকিয়া কিছুটা হতবাক হয়ে গেল। সে বুঝতে পারল মা এখনো নীরবকে নিয়ে চিন্তিত। সে কিছুটা বিরক্ত হয়ে উত্তর দিল, হ্যাঁ মা, আমাদের বন্ধুত্ব আছে, কিন্তু তোমার যেভাবে মনে হয় সেইভাবে কিছুই নেই। আমরা শুধুই বন্ধু। তাসকিয়া, আমি তোমার মা। আমি চাই না যে তোমার জীবনের কোনো ভুল সিদ্ধান্ত নাও। নীরবের সঙ্গে এত ঘনিষ্ঠতা তোমার জন্য ভালো হবে না। তাসকিয়া মায়ের কথায় কিছুটা কষ্ট পেল। সে চুপচাপ নিজের কক্ষে চলে গেল। ভেতরে ভেতরে তার মনে হতাশা কাজ করছিল। নীরবকে সে বোঝাতে পারবে কিনা, মায়ের কথা মেনে চলা ঠিক হবে কিনা, এসব চিন্তায় সে ডুবে গেল। কয়েকদিন পর নীরব আর তাসকিয়ার দেখা হলো কলেজের লম্বা করিডোরে। ক্লাস শেষে সবাই চলে গেছে, শুধু তারা দুজনেই ছিল। নীরব তাসকিয়ার দিকে তাকিয়ে দেখল তার চোখে ক্লান্তির ছাপ স্পষ্ট। নীরব কিছুটা চিন্তিত হয়ে জিজ্ঞাসা করলো, তাসকিয়া, তুমি কি ঠিক আছো? কয়েকদিন ধরে তোমাকে অনেক চুপচাপ লাগছে। তাসকিয়া নীরবের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, নীরব, মায়ের কথা আর কলেজের সবাই যা বলে সব মিলিয়ে অনেক কিছু ভাবতে হচ্ছে। আমি জানি আমরা শুধু বন্ধু, কিন্তু মা সেটা বুঝতে চায় না, আর এই চাপটা আমাকে অনেক কষ্ট দিচ্ছে। নীরব তখন তাসকিয়ার পাশে এসে দাঁড়ায়। সে তাসকিয়ার কাঁধে হাত রেখে বলে, দেখো তাসকিয়া, আমি বুঝতে পারছি তোমার পরিস্থিতিটা, কিন্তু আমাদের এই বন্ধুত্বটা আমি কখনো হারাতে চাই না। তোমার মাকে বুঝতে সময় লাগবে, তবে একদিন সে বুঝবেই। আর কলেজের সবাই কি বলল তা নিয়ে চিন্তা করার দরকার নেই। তাসকিয়া নীরবের কথায় কিছুটা সান্ত্বনা পেলেও তার মনে একটা অস্বস্তি কাজ করছিল। সে জানতো মায়ের বাধা হয়তো আরও বাড়বে, কিন্তু নীরবের পাশে থাকার ইচ্ছাটা তার মনের ভেতর আরও বেশি জোরালো হয়ে উঠছিল। সে মৃদু হেসে বলে, ঠিক বলেছ নীরব, আমাদের বন্ধুত্ব তো আর অন্যের কথায় ভেঙে যেতে পারে না, কিন্তু মাকে কিভাবে বোঝাবো? নীরব হেসে বলে, মা তো একটু শক্তই বটে, তবে আমি নিশ্চিত একদিন সে আমাদের সম্পর্কটা বুঝে নেবে। এইভাবে সময় এগোচ্ছিল। তবে তাসকিয়ার মা রেহানা ম্যাডাম তাদের বন্ধুত্বের প্রতি যে সন্দেহ পোষণ করছিলেন তা কিন্তু মোটেই কম ছিল না। অন্যদিকে তাসকিয়া আর নীরব নিজেদের বন্ধুত্বকে কোনোভাবেই হারাতে দিতে চায়নি, কিন্তু সম্পর্কটা এমন একটা জায়গায় এসে দাঁড়ায় যেখানে তাদেরকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে। একদিন কলেজের কোনো এক বড় অনুষ্ঠান হচ্ছিল। তাসকিয়া আর নীরব পাশাপাশি বসেছিল। অনুষ্ঠান চলাকালীন তাসকিয়ার মা রেহানা ম্যাডাম হঠাৎ করে সেখানে উপস্থিত হলেন। তিনি সরাসরি তাসকিয়ার কাছে এসে দাঁড়িয়ে বললেন, তাসকিয়া, চলো আমার সাথে। আমি তোমার ওই বন্ধুত্ব আর সহ্য করতে পারছি না। তুমি নীরবের সাথে আর কোনো যোগাযোগ রাখবে না। তাসকিয়া এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। নীরবও হতভম্ব, কিন্তু সে নিজেকে শান্ত রেখে মৃদু হেসে বলল, ম্যাডাম, আমি জানি আপনি আপনার মেয়েকে নিয়ে চিন্তিত, কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি আমি তাসকিয়ার জীবনে কোনো সমস্যা আনবো না। আমরা শুধুই বন্ধু। রেহানা ম্যাডাম কিছুক্ষণ নীরবের দিকে তাকিয়ে রইলেন। তারপর তিনি তাসকিয়ার হাত ধরে সেখান থেকে চলে গেলেন। এই ঘটনার পর থেকে তাসকিয়ার মনে ভয় ঢুকে যায়।
তাসকিয়া আর নীরবের জীবন যেন এক গভীর অন্ধকার ছায়া নেমে আসে। রেহানা ম্যাডামের কঠোর পদক্ষেপের পর থেকে তাসকিয়া ভীষণ অসহায় বোধ করতে শুরু করে। একদিকে মায়ের কঠোর বিধিনিষেধ, অন্যদিকে নীরবের প্রতি তার আন্তরিক বন্ধুত্ব। এই দুই বিপরীত শক্তির মাঝে সে নিজেকে খুঁজে পাচ্ছিল না। কয়েকদিন পর তাসকিয়া ক্লাস শেষে সবার থেকে একটু আলাদা হয়ে গেল। তার মন ভারাক্রান্ত। তাই সে কলেজের পেছনের গাছের নিচে গিয়ে বসে। কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর নীরব এসে তার পাশে দাঁড়ালো। তার মুখে মৃদু হাসি, কিন্তু চোখে চিন্তার ছাপ। তাসকিয়া, তুমি তো আমাকে বলেছিলে আমাদের বন্ধুত্ব অন্য কারো কথাই ভাঙবে না, কিন্তু আমি তোমার চোখে দেখি তুমি ভীষণ চাপের মধ্যে আছো। বলো, আমি কি করতে পারি? তাসকিয়া নীরবের দিকে তাকায়। তার চোখে জল এসে যায়, কিন্তু সে চেপে রাখে। একটু ঝিম মেরে বলল, নীরব, আমি জানি আমাদের বন্ধুত্বের কোনো সমস্যা নেই, কিন্তু মা সেটা বুঝতে চাইছে না। সে তোমার সাথে আমার এই বন্ধুত্বটা একেবারেই মানতে পারছে না, আর এই চাপটা সহ্য করতে পারছি না। নীরব বুঝতে পারল তাসকিয়া খুবই বিপর্যস্ত। সে কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর মৃদু হেসে বলল, আচ্ছা ঠিক আছে, যদি তোমার মা এমনই কড়া হন তাহলে আমরা একটু দূরত্ব বজায় রাখি, কিন্তু বন্ধুত্বটা ভাঙবো না, ঠিক আছে? তাসকিয়া কিছুটা হতবাক হয়ে যায়। সে নীরবের দিকে বিস্ময়ের চোখে তাকিয়ে বলে, দূরত্ব? কিন্তু কেন? দেখো, আমি তোমার মায়ের সামনে এখন কেবল বন্ধুর চেয়ে বেশি কিছু মনে হতে পারি, কিন্তু আমরা যদি একটু সাবধান হই, দূরত্ব রাখি, তাহলে হয়তো তিনি বুঝবেন যে আসলে কিছুই নেই। তখনই তোমার মা শান্ত হবেন। তাসকিয়া কিছুক্ষণ ভেবে দেখল নীরবের কথাটা যুক্তিসঙ্গত, কিন্তু তার মন মানতে চাইছে না। সে বলল, তুমি কি সত্যিই চাও যে আমরা দূরত্ব বজায় রাখি? আরে না, আমি চাই না, কিন্তু পরিস্থিতি এখন এমনই। আর আমি চাই তুমি এই চাপ থেকে মুক্তি পাও। আমাদের বন্ধুত্ব ঠিক থাকবে, কিন্তু সাময়িকভাবে একটু দূরত্ব থাকলে ক্ষতি কি? তাসকিয়া একটু দম ফেলে বসে রইল। তার মনের ভেতরে নীরবের প্রতি বিশ্বাস আর ভালোবাসা গড়ে উঠেছে, কিন্তু সে জানে এই মুহূর্তে তাদের বন্ধুত্বের জন্য এমন সিদ্ধান্তই সঠিক। কিছুক্ষণ পর সে মৃদু হেসে বলল, ঠিক আছে, তবে এটা যেন শুধুই সাময়িক হয় নীরব। আমি চাই না আমাদের বন্ধুত্বটা কখনো শেষ হোক। বন্ধুত্ব কোনোদিন শেষ হবে না তাসকিয়া, আমি প্রতিশ্রুতি দিচ্ছি। এরপর থেকে তারা নিজেদের মধ্যে দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করলো। নীরব আর তাসকিয়া ক্লাসে বসে থাকতো একে অপরের থেকে দূরে। আড্ডায়ও তেমন ঘনিষ্ঠ হতো না। এমনকি তাদের কথা বলাও কমে গেল, যেন তারা সমাজের চোখ এড়িয়ে থাকতে চাচ্ছে। কিন্তু এই দূরত্বের মাঝেও তাদের ভেতরকার বন্ধুত্ব আরও দৃঢ় হয়ে উঠছিল। একদিন কলেজের ক্যান্টিনে নীরব কিছু বন্ধুর সাথে বসেছিল। দূরে তাসকিয়া তার বান্ধবীদের সাথে কথা বলছিল। হঠাৎ করে এক নতুন ছেলে আকাশ এসে তাসকিয়ার সাথে খুব হাসি খুশি হয়ে কথা বলতে শুরু করে। নীরবের চোখ পড়ল সেই দৃশ্যে। সে দেখল তাসকিয়া আকাশের সাথে হাসি মুখে কথা বলছে। তার মনে হালকা ঈর্ষার ছোঁয়া লাগলো, যদিও সে জানতো তাদের বন্ধুত্ব এখন শুধুই বন্ধুদের মতো। বন্ধুরা তাকে লক্ষ্য করে ফেলে। রনি তার পাশে বসে হেসে বলল, কী রে নীরব, তোর আর তাসকিয়াকে দেখছি কেউ মিস করছে না। ওই নতুন ছেলেটা কিন্তু বেশ আগ্রহ নিয়ে কথা বলছে। নীরব কিছু না বলে একটা হাসি দিয়ে চুপ করে রইল। তার ভেতর যেন একটা তীক্ষ্ণ বেদনা অনুভূত হতে লাগলো, কিন্তু সে তা কাউকে দেখালো না। ভেতরে ভেতরে সে জানতো তার আর তাসকিয়ার মধ্যে যে বন্ধুত্ব আছে তা কেউ ভাঙতে পারবে না। কিন্তু এই নতুন ছেলে কি তাসকিয়াকে আরও কাছাকাছি নিয়ে আসবে? এই প্রশ্ন তার মনের গভীরে বারবার ঘুরপাক খেতে লাগলো। দুদিন পর তাসকিয়া নীরবকে একা পেয়ে কথা বলতে এলো। কলেজের এক কোনায় দাঁড়িয়ে সে মৃদু হাসি দিয়ে বলল। নীরব মৃদু হেসে উত্তর দিল, আকাশকে তো তুমি চিনে ফেলেছো, ও কিন্তু অনেক ভালো বন্ধু। হ্যাঁ, দেখেই বুঝতে পারছি, ভালো ছেলে মনে হয়। তাসকিয়া নীরবের চেহারার পরিবর্তন বুঝতে পারল। সে একটু হেসে বলল। নীরব তুমি কি ঈর্ষান্বিত হয়ে যাচ্ছ নাকি? হেসে উত্তর দিল, আরে না, ঈর্ষা কেন? তোমার বন্ধুত্বে আমি ঈর্ষা করব? তুমি যে কারোর সাথে বন্ধুত্ব করতেই পারো, আমি তো বরং খুশি তুমি নতুন বন্ধু পেলে। তাসকিয়া কিছুটা চিন্তিতভাবে নীরবের দিকে তাকালো। সে বুঝতে পারল নীরব হয়তো কথা গোপন করছে, কিন্তু সে তা নিয়ে আর কিছু বলল না। তারা একসাথে হাঁটতে শুরু করলো। দুজনেই জানতো তাদের বন্ধুত্ব অনেক গভীর। যদিও আকাশের মতো নতুন মানুষ তাদের জীবনে আসে,
কিন্তু নীরব আর তাসকিয়ার বন্ধুত্বের বন্ধন ভাঙাতে পারে না। তবে তাসকিয়া একটা জিনিস স্পষ্ট বুঝতে পারছিল, নীরবের প্রতি তার মনের অনুভূতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে। বন্ধু হিসেবেই সে নীরবকে চায়, কিন্তু ভেতরে ভেতরে তার মনের মধ্যে একটা অন্যরকম ভালো লাগা গড়ে উঠছে। তাসকিয়া আর নীরবের বন্ধুত্বের মাঝে আকাশের উপস্থিতি যেন একটা নতুন পরিবর্তন নিয়ে আসলো। ক্যান্টিনে তাসকিয়ার সাথে আকাশের হাসি আলাপ দেখতে দেখতে নীরবের মনে একটু অস্থিরতা দেখা দিল। সে জানত বন্ধুত্বের মাঝে অন্য কাউকে নিয়ে আসা সহজ নয়, এবং তাসকিয়ার সাথে যে সম্পর্ক গড়ে উঠছিল সেটি কোথায় গিয়ে দাঁড়াবে, এটা ভাবতে ভাবতে তার দিনগুলি কেটে যেতে লাগলো। একদিন কলেজের প্রাঙ্গণে সবাই একত্রিত হয়ে টিফিনের আড্ডা দিচ্ছিল। নীরব কিছুটা দূরে বসেছিল। সে তাসকিয়া আর আকাশ মিলে হেসে হেসে কথা বলছে। কি হচ্ছে নীরব? তোর মুখটা কিছুটা ফাঁকার মতো লাগছে। তাসকিয়া আর আকাশ তো বেশ মজা করছে। কিছুই না রনি, নীরব মৃদু হাসি দিয়ে বলল। বন্ধুরা যখন মজা করছে তখন তো সমস্যা নেই। রনি আবার হেসে বলল। সমস্যা নয়, তবুও তুই কি একটু কিপটে হয়ে গেছিস? নীরব এড়িয়ে যেতে চেষ্টা করে বলল। না না, আমি তো তাসকিয়ার জন্য সব সময় খুশি। তারপর রনি কিছুক্ষণ পর তাসকিয়ার দিকে ইশারা করে বলল। আচ্ছা, তাসকিয়ার জন্য তো তুই খুবই পারফেক্ট, কিন্তু ওই নতুন ছেলেটার ক্ষেত্রে তুই একটু সাবধান হয়ে থাক। নীরব আর রনির কথাবার্তা চলতে থাকলো, কিন্তু নীরবের মনের মধ্যে তাসকিয়ার সাথে আকাশের সম্পর্ক নিয়ে ভাবনার শেষ নেই। তার মনে পড়ছিল তাসকিয়া বলেছিল, আমি চাই না আমাদের বন্ধুত্বটা কখনো শেষ হোক। কিন্তু যখন সে আকাশের সাথে হাসি খুশি দেখছিল, তখন তার মনের মধ্যে গাঢ় অনিশ্চয়তা কাজ করছিল। এরপর দিনগুলোতে নীরব চেষ্টা করছিল এই অনুভূতিগুলোকে গোপন করতে। সে জানতো তাসকিয়ার সাথে তার বন্ধুত্ব অনেক মূল্যবান, তবুও সে বুঝতে পারছিল তাসকিয়ার সাথে তার সম্পর্ক কিছুটা অতিরিক্ত গভীর হয়ে উঠছে। একদিন তাসকিয়া এবং আকাশ কলেজের মাঠে খেলাধুলায় ব্যস্ত ছিল। নীরব আড়ালে দাঁড়িয়ে তাদের দেখতে লাগলো। তাসকিয়া যখন আকাশের দিকে তাকাচ্ছে তখন তার চোখে উচ্ছ্বাস ছিল, যা নীরবের হৃদয়ে কষ্টের ছাপ ফেলছিল। কিছুদিন পর নীরব আর তাসকিয়া একসাথে হোস্টেলে পড়তে বসে। নীরবের জন্য এটি ছিল একটি বিশেষ মুহূর্ত। সে জানতো তারা একসাথে পড়াশোনা করতে গেলে একটু আলাদা পরিবেশে কথা বলার সুযোগ পাবে। নীরব একদম শান্ত স্বরে বলল। তাসকিয়া, তুমি জানো তো আমি তোমার জন্য সব সময় আছি। তবে আমি মনে করি তুমি আর আকাশ যে বন্ধুত্ব গড়ে তুলছো সেটাও খুব গুরুত্বপূর্ণ। তাসকিয়া একটু অবাক হয়ে বলল। কেন? তুমি কি সত্যি আকাশের সাথে বন্ধুত্বে কোনো সমস্যা দেখো? না, সমস্যা নয়, শুধু এটা বলতে চাইছি যে বন্ধুত্বে কখনো কখনো আমাদের মনে পড়ে যায়। তাসকিয়ার মুখে একটা হাসি ফুটে উঠল। সে বুঝতে পারল নীরব তার কথা দিয়ে কিছু বোঝাতে চাইছে। তুমি কি আমাকে ঈর্ষান্বিত করতে চাচ্ছ? নীরব কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল। না, আমি তা চাই না, কিন্তু আমি মনে করি কিছু মুহূর্ত আমাদের অনুভূতিগুলোকে খোলামেলা আলোচনা করা উচিত। তাসকিয়া কিছুটা ভাবল। সে জানতো নীরব তার প্রতি কতটা যত্নশীল, কিন্তু একই সাথে আকাশের সাথে সম্পর্কটা তাকে আরো দুর্বল করে ফেলছে। সে আস্তে আস্তে বলল। আমি জানি আমাদের বন্ধুত্বটা বেশ গভীর, কিন্তু তুমি কি কখনো ভেবে দেখেছো যদি আকাশের সাথে সম্পর্কটা গড়ে ওঠে? আমি এ নিয়ে ভাবি, কিন্তু আমি তোমার উপর কখনো চাপ দিতে চাই না। তুমি যে সিদ্ধান্তই নেবে আমি সেটা সম্মান করব। তাসকিয়া নীরবের কথায় একটু সংবেদনশীল হয়ে পড়ল। সে আসলে এই মুহূর্তে কিছুটা নিরাপত্তা চাইছিল। তার মনের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল, একদিকে মায়ের ভয়, অন্যদিকে নীরবের সাথে তার গভীর বন্ধুত্ব। সে বলতে পারল না তার মন আরেকটা সত্য মেনে নিতে পারছে না। বিকেলের আলো ঘরকে উজ্জ্বল করে রেখেছিল। সেই সময় তাসকিয়া নীরবকে বলল। জানো নীরব, আমি কখনো ভাবিনি বন্ধুত্ব এত জটিল হতে পারে। আমি আকাশের সাথে বন্ধুত্বকে গুরুত্ব দিচ্ছি, কিন্তু নীরব, আমার মনের মধ্যে একটা জায়গা তুমি নিয়েই আছো। নীরব একটু অবাক হয়ে গেল। সে চোখে চোখ রেখে বলল। তুমি কি বলছো? আমি জানি তুমি সব সময় আমাকে বুঝতে চেষ্টা করছো, কিন্তু আমি যখন আকাশের সাথে থাকি তখনও আমার মনে তোমার কথাগুলো ভেসে ওঠে। তুমি কি জানো আমি তোমার সাথে সব সময় থাকতে চাই? নীরব তখন কিছুটা বিব্রত বোধ করলো। সে জানতো তাসকিয়ার মনে ভালোবাসা আছে, কিন্তু সে সেটিকে এখনো বুঝতে পারছে না। সে গভীরভাবে নিঃশ্বাস নিয়ে বলল। আমি বুঝতে পারি তাসকিয়া, তবে তোমার মনে ভয় থাকতে পারে। কিন্তু তুমি যদি কখনো ভাবো যে আমাদের সম্পর্কটা শুধুই বন্ধুত্ব নয়, আমি চাইবো
তুমি সেটা আমাকে বলো। তাসকিয়া কিছুক্ষণ নীরবের দিকে তাকিয়ে রইল। তার চোখে জল চলে আসে। সে অনুভব করছিল নীরব তার জন্য কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কিন্তু সেই মুহূর্তে সে বুঝতে পারছিল না কিভাবে সে তার অনুভূতিগুলো প্রকাশ করবে। দুজনেই কিছুক্ষণ নীরবতার মাঝে ডুবেছিল। এই অশান্ত সময়ের মাঝে তাসকিয়া কষ্টবোধ করে বলল, আমি চাই না আমাদের বন্ধুত্বে কোনো ফাটল পড়ুক। তাসকিয়া, আমাদের বন্ধুত্ব অটুট থাকবে। আমি জানি এটাই আমাদের জন্য সঠিক। তাসকিয়া মৃদু হেসে বলল, আমি জানি তুমি সব সময় আমার পাশে থাকবে। কিছুদিন পর কলেজের বার্ষিক উৎসব অনুষ্ঠিত হতে চলেছিল। সবাই উৎসবের জন্য প্রস্তুতি নিচ্ছিল। নীরব আর তাসকিয়াও একসাথে কাজ করার সিদ্ধান্ত নিল। উৎসবের দিন এসে গেল। সবাই নানান ধরনের সাজসজ্জা করতে ব্যস্ত ছিল। তাসকিয়া নীরবের সাথে উৎসবে যোগ দিতে আগ্রহী ছিল, তবে মায়ের কথা মনে পড়ে গিয়ে সে কিছুটা দ্বিধাগ্রস্ত ছিল। কিন্তু উৎসবের আনন্দ আর নীরবের পাশে থাকার ইচ্ছা তার মনের মধ্যে এক শক্তি জাগিয়ে তুলল। সে নীরবের দিকে তাকিয়ে বলল, আমি তোমার সাথে উৎসবে যেতে চাই। নীরব হাসি দিয়ে বলল, হ্যাঁ চলো, আমাদের বন্ধুত্বের এই বিশেষ দিনটা উপভোগ করি। উৎসবের দিন কলেজের পরিবেশ প্রাণবন্ত হয়ে উঠল। সবার হাসি, কান্না, নাচ, গান সবকিছু মিলে এক অসাধারণ উৎসবের রূপ নিয়েছে আজ। তাসকিয়া আর নীরব উৎসবে মেতে উঠেছিল। তারা পুরো কলেজ প্রাঙ্গণ ঘুরে বেড়াচ্ছিল। তাদের চারপাশে বন্ধুদের হই হুল্লা, গান আর আনন্দের জোয়ার। ক্যান্টিনে গিয়ে তারা কিছু খাবার কিনল। নীরব কিছুটা ধীরে বলল, তুমি জানো, আজকের দিনটার জন্য আমি কতদিন অপেক্ষা করছিলাম। তাসকিয়া একটু শঙ্কিত হয়ে বলল, কেন? কারণ আজকের দিনটা আমাদের বন্ধুত্বের আরও একটি নতুন অধ্যায়। তাসকিয়ার চোখে উচ্ছ্বাস দেখা গেল। সে খুব খুশি হয়ে বলল, তুমি তো কবি হয়ে যাচ্ছ। না না, আমি শুধু অনুভূতি প্রকাশ করছি। তাসকিয়া একটু মুচকি হেসে বলল, ঠিক আছে কবি, তবে আজকের দিনটা উপভোগ করতে হবে। এখন উৎসবের মূল অনুষ্ঠানের সময় এসে গেল। পুরো প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে। শিক্ষকেরাও ছাত্রছাত্রীরা সব মিলিয়ে নানা অনুষ্ঠানে অংশ নিচ্ছিল। নীরব ও তাসকিয়া স্টেজের সামনে গিয়ে দাঁড়ালো। চল সামনে যাই। তারা মঞ্চের দিকে এগিয়ে গেল। তখন দেখলো কয়েকজন বন্ধু স্টেজে নাচ করছে। নীরব তাসকিয়াকে উদ্দেশ্য করে বলল, তুমি কি নাচতে পারো? নাচতে পারি, তবে শুধু যদি তুমি সঙ্গে থাকো। নীরব একটু ভাবলো, তারপর বলল, তাহলে চলো একটু নাচি। তারা সবার সাথে মিলে নাচতে শুরু করলো। নীরব আর তাসকিয়া যখন নাচছিল তখন তারা পুরো কলেজের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। তাসকিয়ার হাসি আর নীরবের আনন্দ তাদের মধ্যে এক অদ্ভুত আবহ তৈরি করছিল। নাচের মাঝে নীরব তাসকিয়ার দিকে তাকিয়ে বলল, তুমি সত্যি অসাধারণ নাচছো। আরে, তুমি তো আমাকে উৎসাহিত করছো। উৎসবের সময় নীরব ও তাসকিয়ার মধ্যে বন্ধুত্ব আরও গভীর হচ্ছিল। তারা বুঝতে পারছিল যে এই মুহূর্তগুলোই তাদের সম্পর্কের ভিত্তি, কিন্তু নীরবের মনে এখনও এক ধরনের দ্বিধা ছিল। তাসকিয়ার মুখে হাসি দেখে তার মনে হতে লাগলো, এই সম্পর্ক কি কেবল বন্ধুত্বেই সীমাবদ্ধ থাকবে? কিছুক্ষণ পর অনুষ্ঠান শেষ হয়ে গেল। সবাই আনন্দিত মনে মাঠে ছড়িয়ে পড়ল। নীরব আর তাসকিয়া পাশাপাশি বসে পোলাও ও কাবাব খাচ্ছিল। তাসকিয়া বলতে শুরু করলো, আজকের দিনটা আমি কখনো ভুলবো না। আমি তো আরও দিন ভাবছি কেমন হবে আমাদের ভবিষ্যৎ। তাসকিয়া একটু অবাক হয়ে তাকালো। সে বুঝতে পারছিল নীরব কিছু বলতে চাচ্ছে। ভবিষ্যৎ নিয়ে তুমি কি ভাবছো? জানো, আমি মনে করি আমাদের বন্ধুত্ব যদি এমন থাকে তবে সব কিছু সম্ভব। তাসকিয়া একটু চিন্তায় পড়ে গেল। সে জানতো নীরব তাকে কতটা ভালোবাসে, কিন্তু সে কিভাবে প্রকাশ করবে বুঝতে পারছিল না। কিন্তু আমাদের মাঝে কিছু সীমাবদ্ধতা রয়েছে নীরব। আমি জানি, কিন্তু আমরা যদি সত্যি একে অপরের জন্য প্রস্তুত থাকি তবে কোনো কিছুই আমাদের বন্ধুত্বের মাঝে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। তাসকিয়ার চোখে একটা জলছাপ দেখা গেল। সে বলল, আমি চাই না আমাদের বন্ধুত্বে কোনো ফাটল আসুক। তাসকিয়া, আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি আমাদের বন্ধুত্ব সবসময় অটুট থাকবে। নীরব এবং তাসকিয়া ধীরে ধীরে নিজেদের মধ্যে এক নতুন বোঝাপড়া তৈরি করছিল। তারা জানতো একে অপরের প্রতি তাদের অনুভূতি যত গভীর হচ্ছে ততই তাদের বন্ধুত্বের উপর কিছুটা চাপ পড়ছে। সন্ধ্যার পর কলেজের মাঠে মেলার আয়োজন ছিল। সেখানে বিভিন্ন ধরনের স্টল, খেলনা আর খাবারের ব্যবস্থা ছিল। নীরব বলল, চলো মেলাতে যাই। তাসকিয়া হেসে বলল, হ্যাঁ, তবে তোমার সাথে থাকলে সব কিছুই ভালো লাগে।
মেলায় গিয়ে তারা একসাথে বিভিন্ন স্টলে ঘুরে বেড়ালো, রাইডে উঠলো, খেলনা কিনলো আর সেখানকার খাবারও উপভোগ করলো। নীরব কখনোই ভাবেনি যে একসাথে এমন আনন্দের মুহূর্ত তারা কাটাবে। খেলার মধ্যে একটি বিশেষ স্টলে বড় ফলের টোকন পেয়ে গেল। সে খুশিতে নীরবের দিকে তাকালো। দেখো, আমি পেয়েছি। তুমি তো একদম ভাগ্যবতী। তাসকিয়া তখন নীরবকে জিজ্ঞেস করলো। তুমি কি কিছু চাও? আমি চাই তুমি আমার জন্য একটা রঙিন বেলুন কিনে আনবে। তাসকিয়া কিছুক্ষণ মাথা চুলকিয়ে ভাবলো, তারপর বলল। ঠিক আছে, তুমি এখানে বসে থেকো, আমি তোমার জন্য কিনে আনছি। তাসকিয়া গেল আর নীরব অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর তাসকিয়া ফিরে এলো একটি বড় রঙিন বেলুন নিয়ে। সে হাসতে হাসতে বলল। দেখো, তোমার জন্য। নীরব বেলুন হাতে নিয়ে বলল। ধন্যবাদ তাসকিয়া। তোমার জন্য এটা খুবই ছোট। এটা কোনো ছোট্ট বিষয় নয়, আমাদের বন্ধুত্বের প্রতি এটা এক বড় প্রমাণ। তাসকিয়া তখন নীরবের দিকে তাকিয়ে বলল। তুমি জানো, আমি কখনো ভাবিনি বন্ধুত্ব এত মূল্যবান হতে পারে। কেন? কারণ তুমি আমার পাশে থেকেছো সব সময়। নীরব এবার কিছুটা লজ্জা পেল। সে বলল। বন্ধুত্বের মানে হলো একে অপরকে সমর্থন করা। তাসকিয়া আবার বলল। হ্যাঁ, আমি মনে করি আমাদের বন্ধুত্ব কেবল একটি বিশেষ সম্পর্ক। আমি তোমার সাথে একমত। মেলা শেষ হয়ে যেতে লাগলো। সবাই বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল। নীরব ও তাসকিয়া একসাথে কলেজের পথে হেঁটে যাচ্ছিল। তারা কখনো হাসি কখনো কথা বলতে বলতে চলছিল। হঠাৎ তাসকিয়া বলল। নীরব, তুমি কি কখনো ভাবো আমাদের সম্পর্কটা কোন দিকে যাচ্ছে? নীরব কিছুক্ষণ চুপ করে থেকে বলল। আমি আসলে বুঝতে পারছি না। তাসকিয়া নীরবের দিকে তাকিয়ে গভীরভাবে বলল। আমি বলতে চাচ্ছিলাম, আমাদের বন্ধুত্বটা কি কেবল বন্ধুত্ব হিসেবেই থাকবে, নাকি অন্য কিছুতে রূপ নিতে পারে? নীরব তাসকিয়ার কথা শুনে কিছুটা থমকে গেল। সে ভাবছিল এতদিন ধরে সে যেটা অনুভব করছিল তা কি তাসকিয়াও বুঝতে পেরেছে। নীরবের গলা একটু শুকিয়ে এলো। তারপর সে ধীরে ধীরে বলল। তুমি কি বলতে চাও আমরা আমাদের বন্ধুত্বের বাইরে কিছু ভাবতে পারি? তাসকিয়া একটু চুপ থেকে বলল। আমি জানি না, কিন্তু মাঝে মাঝে মনে হয় আমাদের মধ্যে কিছু অন্যরকম আছে। নীরব গভীরভাবে তাসকিয়ার চোখের দিকে তাকালো। তাদের সম্পর্কের সব মুহূর্ত তার চোখের সামনে ভেসে উঠছিল। সেই প্রথম আলাপ, হাসি, মজা, একে অপরের পাশে থাকা। সে জানতো তাসকিয়া তার জন্য কতটা বিশেষ, কিন্তু এতদিন সে তার অনুভূতিকে কোনোভাবে চাপা দিয়ে রেখেছিল। তাসকিয়া, তুমি জানো আমি কখনোই আমাদের বন্ধুত্বের উপর কোনো ঝুঁকি নিতে চাইনি, কিন্তু এখন তোমার কথা শুনে মনে হচ্ছে হয়তো আমাদের সম্পর্ক অন্য কোনো পথে যেতে পারে। তাসকিয়া একটু লজ্জায় মাথা নিচু করলো। তার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছিল। সে জানতো নীরব তার জন্য কতটা গুরুত্বপূর্ণ, কিন্তু সে কখনোই এরকম সাহস করে কিছু বলার কথা ভাবেনি। কিছুক্ষণ চুপ থাকার পর সে বলল। আমি কেবল এতটুকুই বলতে চাই যে তুমি আমার জীবনে একজন খুব গুরুত্বপূর্ণ মানুষ। আমি চাই না কোনো কিছু আমাদের এই বিশেষ বন্ধনটাকে নষ্ট করুক। নীরব একটু মৃদু হাসলো। সে অনুভব করলো তাসকিয়াও তার মতোই দ্বিধাগ্রস্ত। সে বুঝতে পারছিল তাদের সম্পর্কটি কেবল বন্ধুত্বের গণ্ডিতে সীমাবদ্ধ থাকলেও সেই বন্ধুত্ব এতটাই মূল্যবান যে তারা কেউই এর ক্ষতি করতে চাইছে না। তাসকিয়া, আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমাদের সম্পর্ক যাই হোক না কেন আমি সবসময় তোমার পাশে থাকব। আমরা হয়তো এখন যা ভাবছি তা সময় বলে দেবে, তবে এই বন্ধুত্ব কখনো নষ্ট হবে না। তাসকিয়া হেসে বলল। ধন্যবাদ নীরব, আমি সত্যিই খুশি যে তুমি আমার জীবনে আছো। নীরবও হাসলো। তারা একসাথে হাঁটতে শুরু করলো। তাদের চারপাশের সন্ধ্যার নীরবতা আর কলেজের ফাঁকা রাস্তা। বাতাসে একটি মিষ্টি আবহ ছিল, যা তাদের মনের কথা বোঝানোর মতোই শান্ত ও স্নিগ্ধ। নীরব জানতো তাদের সম্পর্ক এখন আরও গভীর হয়েছে, কিন্তু সেই বন্ধনটা বন্ধুত্ব নাকি অন্য কিছু তা সময়ই বলে দেবে। তারা জানতো একে অপরের প্রতি বিশ্বাস আর ভালোবাসা সব কিছুর ঊর্ধ্বে। এখন মেলা শেষে সবাই কলেজ ক্যাম্পাস ছাড়ছিল। তাসকিয়া আর নীরব ধীরে ধীরে কলেজের প্রধান ফটকের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু তাদের মনে কিছু নতুন প্রশ্ন ও অনুভূতি জাগ্রত ছিল। তাসকিয়া আবার একটু কৌতূহলী হয়ে বলল। নীরব, তুমি কি মনে করো আমাদের মধ্যে কখনো কোনো পরিবর্তন আসবে?
পরিবর্তন তো জীবনেই আসে, তবে আমরা যদি আমাদের সম্পর্কের প্রতি বিশ্বস্ত থাকি সব কিছু ঠিকই থাকবে। তাসকিয়া মাথা নাড়ল আর একটু হেসে বলল। আমি সব সময় চাইবো তুমি আমার পাশে থাকো। নীরব মাথা ঝাঁকালো। দুজনেই জানতো আজকের এই কথাগুলো তাদের সম্পর্ককে আরো দৃঢ় করেছে। তারা একসাথে চলে যেতে লাগলো, নতুন এক অনুভূতির আলোয় আলোকিত হয়ে। নীরব আর তাসকিয়া ধীরে ধীরে কলেজের প্রধান ফটকের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু তাদের মধ্যে কথাগুলো থেমে থাকেনি। সময়টা ছিল সন্ধ্যা। ক্যাম্পাসের ল্যাম্পপোস্টগুলোতে আলো জ্বলতে শুরু করেছে। বাতাসে হালকা শীতল অনুভূতি, যা তাদের কথার সাথে যেন মিলিয়ে গেছে। তাসকিয়া একটু চুপচাপ হয়ে পড়ল, হয়তো তার মনে কোনো প্রশ্ন বা দ্বিধা জমা হচ্ছিল। নীরব এটা লক্ষ্য করলো, কিন্তু নিজেও চুপ করে রইল কিছুক্ষণ। হয়তো তাসকিয়াকে সময় দিতে চাচ্ছিল, তার ভাবনাগুলো গুছিয়ে নেওয়ার জন্য। তাসকিয়া, তুমি এতটা চিন্তিত কেন? কিছু কি তোমার মনে চলছে? তাসকিয়া একটু থামলো, তারপর গভীর শ্বাস নিয়ে বলল। আসলে নীরব, আমি শুধু আমাদের সম্পর্ক নিয়ে ভাবছিলাম। আমি জানি তুমি কিভাবে নেবে, আমি জানি না তুমি কিভাবে নেবে, কিন্তু মাঝে মাঝে মনে হয় বন্ধুত্বটা হয়তো ঠিক আছে, কিন্তু হয়তো আমরা বেশি কাছাকাছি চলে আসছি। নীরব তাসকিয়ার এই কথা শুনে একটু বিস্মিত হলো, তবে তার মনে কিছুটা শান্তিও এলো, কারণ সে নিজেও এমনটা ভাবছিল, কিন্তু সে কখনো এই প্রশ্নটা তাসনিয়াকে করতে সাহস পায়নি। আজ তাসকিয়া যখন প্রথমে এই কথা তুললো, তখন তার ভেতরে একটা চাপা উত্তেজনা কাজ করলো। আমি অনেক দিন ধরেই ভাবছিলাম তুমি কখন বলবে। তাসকিয়া অবাক হয়ে তাকালো নীরবের দিকে, যেন সে বুঝতে পারছিল না নীরব কেন এমন বলছে। তুমি কি বলছো? মানে তুমি কি আগে থেকেই জানো আমি এটা বলতে চাচ্ছিলাম? নীরব হেসে বলল। হয়তো না, তবে আমি বুঝতে পারছিলাম আমাদের সম্পর্কটা শুধুই বন্ধুত্বের মধ্যে আটকে নেই। কিন্তু আমি তো কখনোই তোমাকে হারানোর ঝুঁকি নিতে চাইনি, তাই চুপ ছিলাম। তোমার কথাগুলো আমার মনের কথাই প্রকাশ করেছে। তাসকিয়া কিছুক্ষণ নীরবের দিকে তাকিয়ে রইল। তার মনে অনেক প্রশ্ন ছিল, কিন্তু সবকিছু একসাথে বলতে পারছিল না। সে শুধু এতটুকু বলল। তুমি আসলে কি ভাবছো নীরব? আমি জানি আমরা খুব ভালো বন্ধু, আর এই বন্ধুত্বের মূল্য অনেক। কিন্তু যদি আমাদের সম্পর্কটা আরেকটু গভীর হতো, সেটা কি আমাদের বন্ধুত্বকে নষ্ট করে দিত? আমি চাই না আমাদের এই বন্ধন কোনোভাবে ভেঙে যাক। তাসকিয়া মাথা নিচু করে কিছুক্ষণ ভাবল। তার ভেতরেও একই ভাবনা ছিল। তাদের বন্ধুত্ব অনেক শক্তিশালী, কিন্তু সম্পর্কের নতুন মাত্রা হয়তো সবকিছু বদলে দিতে পারে। তবে সে নীরবের চোখে যে আন্তরিকতা আর ভালোবাসা দেখছিল, তা তার মনে সাহস এনে দিল। নীরব, আমরা যা কিছু করি না কেন আমাদের বন্ধুত্বটা সবসময়ই থাকবে, আমি সেটা বিশ্বাস করি। নীরব মাথা নাড়ল, যেন সে তাসকিয়ার কথার সাথে সম্পূর্ণ একমত। তাদের সম্পর্কটা এমন একটা জায়গায় পৌঁছেছে যেখানে হয়তো তারা এখনো সিদ্ধান্ত নিতে পারছে না, তবে তাদের বন্ধুত্বের ভিত্তি এতটাই শক্ত যে কোনো পরিবর্তনই তাদের দূরে সরাতে পারবে না। তারা ধীরে ধীরে ক্যাম্পাস থেকে বেরিয়ে রাস্তায় নামলো। হঠাৎ তাসকিয়া বলল। আমাদের তো বাস ধরতে হবে, আর তুমি এখানে গভীর কথা ভাবছো? নীরব হেসে উঠল। আচ্ছা, তাহলে বাস ধরার আগে কি আর কিছু বলবে? তাসকিয়া একটু লজ্জা পেয়ে মাথা নাড়ল। এখন না, পরে বলবো। নীরবও এসে বলল। ঠিক আছে, পরে শুনবো। তারা দুজন হাসতে হাসতে রাস্তায় হাঁটতে থাকলো। আজকের এই কথোপকথন তাদের মন থেকে অনেক প্রশ্নের উত্তর দিয়ে গেল, তবে হয়তো আরও অনেক প্রশ্ন রেখে গেল ভবিষ্যতের জন্য। সময় গড়িয়ে যেতে লাগলো, আর নীরব ও তাসকিয়ার বন্ধুত্ব ধীরে ধীরে আরও গভীর হতে থাকলো। তারা একে অপরের সাথে আরও বেশি সময় কাটাতে শুরু করলো। প্রতিদিনই তারা নতুন নতুন বিষয় নিয়ে কথা বলতো, হাসি মজা করতো, কিন্তু তাদের হৃদয়ের কোথাও যেন এক অদৃশ্য টান কাজ করছিল। এই টানটা বন্ধুত্বের সীমা ছাড়িয়ে কিছু আরও গভীর হয়ে যাচ্ছিল। একদিন বিকেলে তারা কলেজের ক্যাফেটেরিয়ায় বসেছিল। বাইরে হালকা বৃষ্টি হচ্ছিল, আর ভেতরে কফির মিষ্টি গন্ধ বাতাসে মিশেছিল। তাসকিয়া একটা গল্প বলছিল, কিন্তু নীরব যেন মনোযোগ দিতে পারছিল না। তার চোখ ছিল তাসকিয়ার উপর, আর সে উপলব্ধি করছিল যে তার জন্য এই অনুভূতিটা আর বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ নেই। তাসকিয়া কথা বলতে বলতেই হঠাৎ চুপ করে গেল, কারণ সে লক্ষ্য করলো নীরব তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। কি হলো? তুমি এমন ভাবে তাকিয়ে আছো কেন?
নীরব একটু ঘাবড়ে গেল, তবে তার মুখে একটা মৃদু হাসি ফুটল। আমি জানি না তাসকিয়া, কিন্তু আজকে তোমাকে দেখে মনে হচ্ছে তোমার জন্য আমার অনুভূতিগুলো আগের মতো নেই। আমি আমি হয়তো তোমাকে ভালোবেসে ফেলেছি। তাসকিয়া মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। নীরবের কথা শুনে সে একদম হতবাক হয়ে পড়ল। তার মনে হচ্ছিল সে ঠিক শুনেছে কিনা, কিন্তু নীরবের চোখে যে গভীর সত্যতা দেখছিল তা তাকে বুঝতে সাহায্য করলো। নীরব, তুমি কি বলছো? তুমি তুমি কি সত্যি এটা মনে করো? নীরব ধীরে ধীরে মাথা ঝাঁকালো। হ্যাঁ, আমি সত্যি বলছি। আমি আর শুধু বন্ধু হিসেবে তোমাকে দেখতে পারছি না তাসকিয়া। আমার মন তোমার দিকে আরো গভীরভাবে টান অনুভব করছে। তাসকিয়া কিছুক্ষণ চুপ করে থাকলো, যেন সে নিজের অনুভূতিগুলোকে মেলাতে চেষ্টা করছিল। তারপর সে মৃদু হেসে বলল, আমি জানি না নীরব, তবে আমারও মনে হচ্ছে আমাদের সম্পর্কটা বন্ধুত্বের চেয়ে অনেক বেশি কিছু। আমিও হয়তো তোমাকে ভালোবেসে ফেলেছি। নীরবের মুখে এক বিশাল হাসি ফুটে উঠল। তার হৃদয় যেন হঠাৎ করে আনন্দে ভরে উঠল। তাসকিয়ারও মুখেও হাসির ঝিলিক দেখা দিল। দুজনেরই মনে হচ্ছিল তারা এতদিন যেটা অনুভব করছিল আজ সেটা প্রকাশ্যে এসে গেছে। এই মুহূর্তে তাদের বন্ধুত্বের ভিতকে আরও শক্তিশালী করে এক নতুন সম্পর্কে শুরু হলো। তাদের হৃদয়ে ভালোবাসার অনুভূতিটা গভীরভাবে গেঁথে গেল। নীরব আর তাসকিয়ার সম্পর্কের নতুন অধ্যায় শুরু হলো, কিন্তু বাইরে থেকে কেউ হয়তো সহজে তা বুঝতে পারছিল না। তাদের বন্ধুত্ব এতটাই স্বাভাবিক ছিল যে কলেজের বন্ধুরা ধরতেই পারছিল না তাদের মধ্যে কিছু পরিবর্তন হয়েছে। তবে নীরব আর তাসকিয়া জানতো তাদের ভেতরে ভালোবাসার একটা নীরব স্রোত বইছে, যা তাদের আগের বন্ধুত্বের উপর ভিত্তি করে আরও গভীর বন্ধন তৈরি করছে। ক্যাম্পাসে নীরব ও তাসকিয়ার বন্ধুরা ছিল বেশ মজার, এবং তারা প্রায়ই একসাথে সময় কাটাতো। তাদের বন্ধু যারা তাদের জীবনকে আরও রঙিন করে তুলেছিল। তাসকিয়ার ক্লোজ বান্ধবী সোনিয়া ছিল একদম চঞ্চল প্রকৃতির। তার কথাই এবং কাজে সবসময় হাসি মজার ছোঁয়া থাকতো। অন্যদিকে রাকিব ছিল নীরবের ঘনিষ্ঠ বন্ধু। সে একটু গম্ভীর প্রকৃতির হলেও বন্ধুত্বের দিক দিয়ে খুবই আন্তরিক ছিল। এদের নিয়ে গল্পের মোড় আরও রঙিন হতে থাকলো। একদিন ক্লাস শেষে সবাই ক্যাফেটেরিয়ায় একসাথে বসেছিল। তাসকিয়া, নীরব, সোনিয়া, রাকিব এবং আরও কয়েকজন বন্ধু ছিল সেখানে। তারা সবাই হেসে হেসে গল্প করছিল, যখন হঠাৎ সোনিয়া একটা মজার বিষয় তুলল। আচ্ছা, তোমরা কি জানো কলেজে আজকাল একটা গুজব ছড়াচ্ছে? তাসকিয়া অবাক হয়ে তাকালো। গুজব? কি গুজব? সোনিয়া একটু রহস্যময়ী মুখ করে বলল, শুনেছি নীরব আর তাসকিয়ার মধ্যে কিছু একটা চলছে। নীরব এবং তাসকিয়া দুজনেই অবাক হয়ে একে অপরের দিকে তাকালো। তাদের মুখে লজ্জার হাসি ফুটে উঠল, আর অন্যরা সবাই হেসে উঠল। এ কি বলছো? এমন কিছু তো হয়নি। মানে? তাসকিয়া তাড়াতাড়ি কথার মধ্যে ঢুকে পড়ল। হ্যাঁ সোনিয়া, এসব গুজব নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। সোনিয়া আবার হেসে বলল, গুজব তো আর এমনি এমনি ছড়ায় না, নাকি? আমি তো কিছু দেখিনি মনে হয়। তাসকিয়া তখন মুখে একটা কৃত্রিম হাসি এনে বলল, তুমি যা দেখো তা সব সময় ঠিক নাও হতে পারে সোনিয়া, তবে আমরা বন্ধু, আর সেটা গুজবে বদলাবে না। এই কথাই সবাই একটু হেসে উঠল। তবে নীরব ও তাসকিয়ার মধ্যে একটা অদ্ভুত নীরবতা নেমে এলো। তারা দুজনেই জানতো সম্পর্কটা শুধু বন্ধুদের মধ্যে সীমাবদ্ধ নেই, কিন্তু প্রকাশ্যে তা নিয়ে কথা বলার সময় এখনও আসেনি। তাদের সম্পর্কের বিষয়টা এখনও অনেক ব্যক্তিগত ছিল, এবং তারা সময় নিয়ে সেটাকে পরিপক্ক হতে দিতে চেয়েছিল। পরের দিনগুলোতে কলেজের বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে তারা ধীরে ধীরে নিজেদের সম্পর্কটা আরও গভীর করতে লাগলো। সোনিয়া, রাকিব এবং বাকিরা তাদের নিয়মিত সঙ্গী ছিল। তারা একসাথে গ্রুপ স্টাডি করত, ক্যাম্পাসে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করত, আর বিকেলগুলো কাটতো ক্যাফেটেরিয়া বা লাইব্রেরিতে। তাসকিয়ার মা রিনা ম্যাডাম কলেজের একজন সিনিয়র প্রফেসর ছিলেন, এবং তার সাথে নীরবের মাঝে মাঝে কথা হতো। তবে নীরব কখনো তাসকিয়ার সাথে তার সম্পর্ক নিয়ে কিছু বলেনি। রিনা ম্যাডাম ছিলেন অত্যন্ত স্মার্ট এবং রাশভারী।
তাই নীরব তার সামনে একটু সংকোচে থাকতো। তবে তাসকিয়া প্রায়ই মায়ের সঙ্গে তারও নীরবের সম্পর্ক নিয়ে মজার মজার কথা বলতো, যা নিয়ে রিনা ম্যাডাম হাসতেন কিন্তু কোনো কিছু নিয়ে সন্দেহ করতেন না। একদিন কলেজে একটা বড় ইভেন্ট হচ্ছিল, একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে তাসকিয়া অংশ নিচ্ছিল গানের প্রতিযোগিতায়, আর নীরব তার জন্য দারুণ উৎসাহিত ছিল। সেদিন বিকেলে যখন সবাই মঞ্চে ব্যস্ত ছিল, নীরব তাসকিয়ার কাছে এসে বলল। তাসকিয়া, তুমি প্রস্তুত তো? আমি জানি তুমি দারুণ করবে। তাসকিয়া একটু নার্ভাস হয়ে তাকালো নীরবের দিকে। আমি একটু চিন্তিত, আমি জানি না কেন, কিন্তু আমার মনে হচ্ছে আজ গাইতে গিয়ে কোনো ভুল হয়ে যাবে। নীরব তার পাশে এসে দাঁড়ালো এবং তার হাতে নরমভাবে চাপ দিল। আমি তোমার পাশে আছি, কিছু হবে না, তুমি বরাবরের মতোই সেরা হবে, বিশ্বাস রাখো নিজের উপর। তাসকিয়া নীরবের এই কথায় কিছুটা সাহস পেল, তার মন কিছুটা হালকা হলো এবং সে মঞ্চে উঠল। গান শুরু হওয়ার আগে তাসকিয়া নীরবের দিকে তাকালো এবং নীরব তার চোখে আশ্বাসের আলো দেখল। গানটা শুরু হলো এবং তাসকিয়া মন্ত্রমুগ্ধের মতো পরিবেশন করলো। তার কণ্ঠের সুরে সবাই মুগ্ধ হয়ে গেল, আর অনুষ্ঠান শেষে তার বন্ধুরা সবাই তাকে প্রশংসায় ভরিয়ে দিল। বাহ তাসকিয়া, তুমি তো একেবারে স্টার। দেখেছো, তোমার ভয়টা অকারণ ছিল, তুমি সেরা ছিলে আজকে। তাসকিয়া মৃদু হাসলো এবং নীরবের দিকে তাকিয়ে বলল। আমি যদি সেরাটা করতে পেরে থাকি সেটা নীরবের জন্যই, সে আমাকে সাহস দিয়েছে। নীরব একটু লজ্জা পেল কিন্তু হাসি মুখে বলল। তোমার যোগ্যতাই সেরা, আমি শুধু তোমাকে মনে করিয়ে দিয়েছি। এই মুহূর্তগুলো তাদের সম্পর্ককে আরো শক্তিশালী করছিল, আর তারা বুঝতে পারছিল যে তারা একে অপরের জীবনের অমূল্য অংশ হয়ে উঠেছে। সময়ের সাথে সাথে নীরব আর তাসকিয়া শুধু বন্ধু নয়, একজন আরেকজনের ভরসা, শক্তি এবং ভালোবাসার উৎস হয়ে উঠল। তাদের বন্ধুরাও সেটা বুঝতে পারছিল, তবে কেউই তাদের নিয়ে আর মজা করতো না, বরং সবার চোখে তাদের সম্পর্কটা এক গভীর বন্ধনের প্রতীক হয়ে উঠেছিল। সাংস্কৃতিক অনুষ্ঠানের পর নীরব ও তাসকিয়ার সম্পর্ক এক নতুন মাত্রায় প্রবেশ করল। কলেজের দিনগুলো আরও রঙিন হয়ে উঠছিল, আর তারা ধীরে ধীরে নিজেদের মধ্যে প্রেমের অনুভূতিগুলোকে গাঢ় করে তুলছিল। তাদের বন্ধুদের কাছ থেকে আসা সমর্থন ও ভালোবাসা ছিল অনেক বেশি প্রেরণাদায়ক। তারা এখন সবসময় একসাথে থাকতো। কলেজের কাজ থেকে শুরু করে ব্যক্তিগত জীবন, সব কিছুতে একে অপরের সহায়ক হয়ে উঠল। এই বন্ধুত্বের সম্পর্কই তাদের প্রেমের ভিত্তি হয়ে উঠেছিল। তাসকিয়া যখন গান গাইতে চাইতো, তখন নীরব সেই মঞ্চের সামনে বসে থাকতো, তার পক্ষে গোপনে সাফল্যের দোয়া করত। আর যখন নীরব কোনো ক্লাসের প্রেজেন্টেশন করত, তাসকিয়া সবার সামনে দাঁড়িয়ে চিৎকার করে তার জন্য উৎসাহ দিত। একদিন ক্লাস শেষে ক্যাফেটেরিয়ায় বসে তারা নিজেদের পছন্দের বিষয় নিয়ে আলোচনা করছিল। সোনিয়া, রাকিব এবং অন্যান্য বন্ধুরা তাদের আশেপাশে ছিল, কিন্তু নীরব ও তাসকিয়া যেন নিজেদের দুনিয়ায় মগ্ন ছিল। আচ্ছা, তোমরা দুজন তো একসাথে অনেক সময় কাটাচ্ছ, কিন্তু কখনো কি ডেটে যাওয়ার কথা ভেবেছো? নীরব হেসে বলল। আমরা তো আগে থেকেই ডেটিং করছিলাম, কলেজে সব সময় তো একসাথে। তাসকিয়া সংকোচ বোধ করে বলল। আমরা আসলে একে অপরের জন্য যতটা সময় কাটাচ্ছি তাতে কি ডেট হতে পারে? সোনিয়া সঙ্গে সঙ্গে বলল। হ্যাঁ, তোমরা তো এখন বেস্ট ফ্রেন্ড, তবে সেটা কেমন হবে যদি ডেটে যাও? নীরব ও তাসকিয়া একসাথে কিছুটা লজ্জা পেল, কিন্তু তারা একে অপরের দিকে তাকিয়ে হাসলো। তাহলে আমরা শীঘ্রই একটা ডেট প্ল্যান করব, ঠিক আছে? অবশ্যই, কবে যেতে হবে সেদিন ঠিক করলেই হবে। এই কথায় বন্ধুরা আবার হেসে উঠল, কিন্তু নীরব ও তাসকিয়া জানতো তাদের মধ্যে একটি গভীর সংযোগ তৈরি হচ্ছে। তারা একে অপরের অনুভূতিগুলোকে বুঝতে পারছিল এবং এই সম্পর্কটি কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয় তা নিয়ে ভাবতে শুরু করেছিল। বিকেলবেলা তারা ক্যাম্পাসে একে অপরের পাশে হাঁটতে থাকলো। সেদিন ক্যাম্পাসে কিছুটা নির্জন ছিল এবং তারা একটু বেশি খোলামেলা হতে পারছিল। নীরব আচমকা থেমে গেল। তাসকিয়া, আমি একটা কথা বলতে চাই। তাসকিয়া এক মুহূর্তের জন্য চিন্তিত হয়ে পড়ল। কি কথা? আমি জানি আমাদের মধ্যে একটা পরিবর্তন এসেছে। আমি তোমাকে ভালোবাসি এবং আমি চাচ্ছি আমাদের সম্পর্কটা আরও গভীর হোক।
তাসকিয়া নীরবের দিকে এক নজর তাকালো। তার মনে হাজারটা ভাবনা ঘুরপাক খাচ্ছিল। সে বুঝতে পারছিল নীরবের কথা শুধু ভালোবাসার নয়, বরং ভবিষ্যতের কথাও। আমি জানি আমাদের সম্পর্কটা বন্ধুত্ব থেকে ভালোবাসায় পরিণত হচ্ছে, কিন্তু আমরা কি প্রস্তুত? নীরব কিছুক্ষণ চুপ করে রইল। আমি বিশ্বাস করি আমরা একে অপরকে বোঝার জন্য যথেষ্ট সময় নিয়েছি। আমি মনে করি আমাদের প্রেম আসলে আমাদের বন্ধুত্বের প্রমাণ। তাসকিয়া একটু সময় নিল, তারপর বলল, ঠিক বলেছ। আমি তো জানি আমাদের সম্পর্কটা কতটা বিশেষ। এই সময় নীরব তাসকিয়ার হাত ধরল। তার হাতের উষ্ণতা তাকে অনেক কিছু বলছিল। তাহলে কি আমরা একে অপরকে ভালোবাসি বলেই ঘোষণা করতে পারি? তাসকিয়া হাসতে হাসতে বলল। হ্যাঁ, আমরা ভালোবাসি। এই মুহূর্তে তাদের হৃদয় জুড়ে একটি নতুন সূর্য উদয় হলো। তারা জানতো এই নতুন সম্পর্ক শুধু তাদের জীবনের একটি অধ্যায় নয়, বরং তাদের ভবিষ্যতের গন্তব্য। কিছুদিন পরে তারা নিজেদের বন্ধু বান্ধবদের কাছে তাদের সম্পর্কের কথা জানাতে চাইল। তারা জানতো বন্ধুদের সাপোর্ট তাদের আরও শক্তিশালী করবে। সেদিন ক্যাফেটেরিয়ায় সবাই একত্রিত হয়েছিল। নীরব ও তাসকিয়া তাদের দুজনের ভালোবাসার কথা জানাতে একসাথে উঠল। বন্ধুদের, আমরা তোমাদের সঙ্গে একটা বিশেষ খবর শেয়ার করতে চাই। সোনিয়া, রাকিব অধীর আগ্রহে তাদের দিকে তাকিয়েছিল। কি খবর? আমরা একে অপরকে ভালোবাসি। সবার মুখে বিস্ময় দেখা দিল। বাহ, এ তো দারুণ খবর। আমি আশা করেছিলাম তোমরা এমন কিছু বলবে। সবাই সাপোর্টিভ হয়ে তাদেরকে অভিনন্দন জানাতে লাগলো। আমি তো জানতাম তোমরা একসাথে হবেই। তাসকিয়া ও নীরব তাদের প্রতিক্রিয়া দেখে উচ্ছ্বসিত হয়ে গেল। তোমরা সবাই আমাদের পক্ষে আছো, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এভাবেই তাদের সম্পর্কের নতুন অধ্যায় শুরু হলো। বন্ধুরা তাদের পাশে থাকায় তারা যেন আরও শক্তিশালী হয়ে উঠল। তারা জানতো সম্পর্কের সাথে অনেক চ্যালেঞ্জ আসবে, কিন্তু তাদের বন্ধুত্ব ও ভালোবাসার ভিত্তি সব কিছু পার করতে সাহায্য করবে। সময় চলে গেল, আর নীরব ও তাসকিয়া একে অপরের প্রতি যত্নশীল হতে লাগলো। তারা একসাথে ক্যাম্পাসের বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করত, সিনেমা দেখতে যেত, আর বিকেলগুলো একসাথে কাটাতো। তাদের মধ্যে প্রতিদিন নতুন কিছু ঘটতে থাকলো, যা তাদের সম্পর্ককে আরও গভীর করে তুলতে সহায়তা করলো। এদিকে কলেজের একটা নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছিল। কলেজের ফেস্টিভ্যাল আসতে চলেছে, আর সেখানে তাদের বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। এই ফেস্টিভ্যাল তাদের জন্য একটা নতুন সুযোগ হতে পারে তাদের সম্পর্কের গভীরতা আরও বাড়ানোর জন্য। ফেস্টিভ্যালের প্রস্তুতি নিতে নিতে তাসকিয়া আর নীরব একসাথে অনেক পরিকল্পনা করতে লাগলো। তারা সিদ্ধান্ত নিল তারা একটি গান গাইবে এবং একটা নাটকও পরিবেশন করবে। আমরা কি দুটোই করব? কেন নয়? আমরা তো একসাথে সব কিছু করতে পারি। তাদের কাছে এটা ছিল শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং একে অপরের জন্য নিজেদের দক্ষতা ও ট্যালেন্ট তুলে ধরার সুযোগ। ফেস্টিভ্যালের দিন এসে গেল। ক্যাম্পাসে এক আনন্দমুখর পরিবেশ তৈরি হলো। নীরব ও তাসকিয়া একে অপরের পাশে দাঁড়িয়েছিল, উভয়ের চোখে উচ্ছ্বাসের ঝিলিক। আমরা আজকের জন্য প্রস্তুত, তাই না? হ্যাঁ, আমি নিশ্চিত আমরা একসাথে দারুণ কিছু করব। এভাবে তাদের নতুন প্রেমের অধ্যায় শুরু হলো, যেখানে তারা শুধু প্রেমিক নয়, বরং একে অপরের সবচেয়ে ভালো বন্ধু। কলেজের ফেস্টিভ্যালে তাদের জন্য একটি নতুন সুযোগ এনে দিল, এবং তারা জানতো তারা একসাথে এই চ্যালেঞ্জ মোকাবিলা করবে। এখন তারা এক নতুন পথে, একটি নতুন সফরে যাত্রা শুরু করতে যাচ্ছিল। এমন সময় তাদের একদল বন্ধু এসে বলল, প্রস্তুত তো ফেস্টিভ্যাল? ফেস্টিভ্যালের পরিবেশ ছিল উৎসবমুখর। ক্যাম্পাসে সবাই ব্যস্ত ছিল বিভিন্ন কার্যক্রমে, আর নীরব ও তাসকিয়া নিজেদের প্রস্তুতির কাজে লেগে পড়েছিল। তারা দুজনেই দৃঢ় মনোবল নিয়ে নিজেদের গানের ও নাটকের জন্য প্রস্তুতি নিতে লাগলো। শোনো, আমাদের গানটাও মনে রাখবে। তোমার গান গাওয়ার স্টাইল অসাধারণ। ধন্যবাদ, কিন্তু আমি তো জানি তুমি কিভাবে গান গাও। আমাদের দুজনের কম্বিনেশনটা দারুণ হবে। এদিকে তাদের বন্ধুরা চারপাশে ছড়িয়ে পড়ছিল। রাকিব, সোনিয়া এবং আরও অন্যান্যরা তাদের সমর্থন করতে এসেছিল। তাসকিয়া, নীরব, তোমাদের গান শুনতে আমি অপেক্ষা করতে পারছি না। তোমরা জিতে যাও। হ্যাঁ, যেন অন্যদের মাথা ঘুরে যায়। এভাবে নীরব ও তাসকিয়ার প্রোগ্রাম শুরু হওয়ার সময় চলে আসলো।
তারা নিজেদের প্রস্তুতি নিয়েছিল এবং স্টেজে ওঠার জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়েছিল। স্টেজের পেছনে তারা একে অপরের দিকে তাকিয়ে হাসছিল, অদ্ভুত এক উত্তেজনার আবহে। আমি জানি আমরা একসাথে অনেক কিছু পারবো। হ্যাঁ, যদি আমরা একে অপরের পাশে থাকি তাহলে কিছুই অসম্ভব নয়। স্টেজে উঠে তারা দর্শকদের সামনে দাঁড়িয়ে পড়ল। ক্যাম্পাসের সব বন্ধুরা তাদের সমর্থন দিতে এসেছিল। একে অপরের হাত ধরে তারা নিজেদের গানের সূচনা করলো। বন্ধুরা, আজকের সন্ধ্যা আমাদের জন্য বিশেষ এবং আমরা আশা করছি তোমাদের মনোরঞ্জন করতে পারবো। তাসকিয়া গানে প্রবেশ করলো, তার কণ্ঠে সুরেলা সুর। নীরবও তার সঙ্গী হয়ে গাইল। তাদের গান চলছিল আর একে অপরের দিকে তাকিয়ে তারা মনে করছিল এই মুহূর্তটা তাদের জীবনের অন্যতম সেরা সময়। গান শেষ হলে দর্শকের উল্লাসে ক্যাম্পাস গুনগুন করে উঠল। নীরব ও তাসকিয়া একে অপরের দিকে তাকিয়ে হাসছিল। তাদের হৃদয়ে নতুন ভালোবাসার অনুভূতি আরো গভীর হয়েছিল। তোমরা দুজন অসাধারণ, তোমাদের কেমিস্ট্রি দারুণ। এই প্রেম তো সত্যিই ক্যাম্পাসের আলো। তারা নিজেকে আনন্দিত মনে করছিল, কিন্তু এখনও তাদের নাটকের পালা বাকি ছিল। নাটকের প্রস্তুতির জন্য আবার স্টেজে উঠতে হবে। ঠিক আছে, এবার নাটকের পালা। হ্যাঁ, আমাদের পরবর্তী অভিনয়ও সবাই উপভোগ করবে। নাটকটি শুরু হলো। গল্পটি ছিল এক যুগল প্রেমের, যেখানে বিভিন্ন প্রতিবন্ধকতা অতিক্রম করে তারা একে অপরকে খুঁজে বের করে। নীরব ও তাসকিয়া তাদের অভিনয়ে প্রাণবন্ত হয়ে উঠেছিল। প্রথমেই তাসকিয়া নায়িকার ভূমিকায় উপস্থাপিত হলো। সে সুরেলা গানে শুরু করলো এবং তারপর নীরব এসে তার বিপরীত চরিত্রে অভিনয় করতে লাগলো। তাদের সঙ্গীত ও অভিনয়ের মধ্যে এক অদ্ভুত সমন্বয় তৈরি হলো। বন্ধুরা তাদের অভিনয় দেখে উচ্ছ্বসিত হয়ে উঠল। অভিনয় চলতে চলতে নীরব ও তাসকিয়ার মধ্যে কিছু বিশেষ মুহূর্ত তৈরি হলো, যা তাদের প্রেমের ভিত্তিকে আরো দৃঢ় করলো। আমি জানি আমরা সব কিছু অতিক্রম করতে পারবো, কারণ তুমি আমার পাশে আছো। আর তুমি আমার জন্য জীবনের আলো। নাটকটি শেষ হওয়ার পর দর্শকের উল্লাস শোনা গেল। সবাই হাততালি দিতে লাগলো। বাহ, তোমরা দুজন তো সত্যিই অসাধারণ। আরে, পেছনে দাঁড়িয়ে আছি। এভাবেই ফেস্টিভ্যালের শেষ পর্যায়ে তাদের সম্পর্ক এক নতুন দিগন্তে প্রবেশ করলো। তাদের বন্ধুরা তাদের পাশে থাকায় তারা যেন আরও সাহসী হয়ে উঠেছিল। এখন তারা জানতো একে অপরের পাশে থাকার কারণে তারা সব কিছু অতিক্রম করতে পারবে। সম্পর্কের এই নতুন অধ্যায় শুরু হলো, আর তারা বুঝতে পারছিল এই প্রেম তাদের জীবনকে নতুনভাবে সাজাবে। বিকালবেলা কলেজের প্রাঙ্গণে তারা নিজেদের সম্পর্কে কথা বলছিল। আমাদের পরবর্তী পরিকল্পনা কি হবে? আমরা কি কখনো কফি শপে যেতে পারি? হ্যাঁ, আমি চাই একসাথে সময় কাটাবো। এইসব ছোট ছোট মুহূর্ত তাদের প্রেমকে আরও গাঢ় করে তুলছিল। তাদের মধ্যে ভালোবাসার অনুভূতি আরও সুস্পষ্ট হচ্ছিল। ফেস্টিভ্যাল শেষ হওয়ার পর তারা আরও বেশি করে একে অপরের সঙ্গে সময় কাটাতে শুরু করলো। একদিন তারা কলেজের পাশের একটি সুন্দর পার্কে বসেছিল। দারুণ জায়গা, আমাদের এখানে আবার আসা উচিত। হ্যাঁ, এরকম সুন্দর জায়গায় আমি আরও সময় কাটাতে চাই। তাদের কথার মাঝে নীরব আচমকা তাসকিয়ার দিকে তাকিয়ে বলল, তাসকিয়া, আমি জানি আমাদের সম্পর্ক আরও গভীর হচ্ছে। আমি আসলে তোমাকে ভালোবাসি। তাসকিয়া কিছুটা চমকে গেল, কিন্তু তারপর তার মুখে একটি উজ্জ্বল হাসি ফুটে উঠল। আমি জানি, আমিও তোমাকে ভালোবাসি। নীরব ও তাসকিয়া একে অপরকে গলে গিয়ে লজ্জা পেল, কিন্তু তারা জানতো তাদের সম্পর্কে সত্যি বিশেষ হয়ে উঠেছে। এভাবেই তাদের প্রেমের নতুন অধ্যায় শুরু হলো, যেখানে তারা একে অপরকে আরও ভালোভাবে বোঝার জন্য প্রস্তুত হচ্ছিল। তাদের বন্ধুরা, সাপোর্ট ও কলেজের দিনগুলো তাদের সম্পর্ককে আরও শক্তিশালী করতে সহায়তা করছিল। এখন তাদের জীবনের পথে এক নতুন রঙের ছোঁয়া এসেছে। তারা জানতো ভালোবাসা শুধুই অনুভূতি নয়, বরং একে অপরের প্রতি দায়িত্ব এবং যত্ন। তাদের প্রেমের গল্প এখনও চলমান, আর তারা একে অপরের পাশে থাকার অঙ্গীকার করলো। কলেজের জীবনের এই অনুভূতিগুলো তাদের হৃদয়ে চিরকাল জাগরুক থাকবে। এভাবেই তাদের প্রেমের শুরু হলো, যা ক্যাম্পাসে নতুন একটি অধ্যায় খুলে দিল।
তারা জানতো তাদের সম্পর্কের এই পথ চলা এখনও অনেক কিছু দেখার জন্য অপেক্ষা করছে। আমি নিশ্চিত আমাদের ভালোবাসা কলেজের দিনগুলোর একটি বিশেষ স্মৃতি হয়ে থাকবে। হ্যাঁ, এবং আমি প্রতিজ্ঞা করছি আমরা একে অপরকে সবসময় সমর্থন করব। এইভাবে নীরব ও তাসকিয়ার প্রেমের গল্প চলতে থাকলো, যেখানে বন্ধুত্ব, সমর্থন এবং গভীর ভালোবাসা ছিল। এখন তারা জানতো এই সম্পর্ক শুধুই ভালোবাসার নয়, বরং জীবনভর একে অপরের সঙ্গে থাকার একটি অঙ্গীকার, এবং তার সাথে তাদের জীবন নতুন নতুন চ্যালেঞ্জ ও আনন্দের দিকে এগিয়ে যেতে লাগলো। নীরব ও তাসকিয়ার সম্পর্ক গাঢ় হওয়ার সাথে সাথে তাদের জীবনে নতুন নতুন ঘটনা ঘটতে লাগলো। কলেজের বিভিন্ন কার্যক্রমে অংশ নেওয়া, একে অপরের সাথে সময় কাটানো এবং নিজেদের শখ ও স্বপ্নগুলো শেয়ার করা, এসব কিছু তাদের মধ্যে একটি বিশেষ বন্ধন তৈরি করতে শুরু করলো। একদিন কলেজে একটি কালার ফেস্ট আয়োজন করা হলো। সবাই নিজেদের মতো করে রঙের উৎসব উদযাপন করতে লাগলো। নীরব ও তাসকিয়া এই উৎসবে অংশ নিতে যাচ্ছিল। নীরবের মুখে একটি উজ্জ্বল হাসি ছিল যখন সে তাসকিয়াকে বলল, কালার ফেস্টে আমরা একসাথে যেতে পারবো তো? নিশ্চয়ই, আমি রঙে ভিজতে প্রস্তুত। ফেস্টে গিয়ে তারা একে অপরের মুখে রং লাগাতে লাগলো। এই আনন্দের মুহূর্তে তারা নিজেদের মধ্যে আরো কাছাকাছি আসতে শুরু করলো। এবার তোমার পালা। একদম না, আমি তো তোমাকে আরো ভালোভাবে রং করব। এভাবে তারা দুজনেই নিজেদের রঙের খেলা চালিয়ে গেল। তাদের বন্ধুরা চারপাশে ছড়িয়ে পড়ে তাদের ছবি তুলছিল, আর সকলেই তাদের সম্পর্কের বিষয়টি নিয়ে আলোচনা করছিল। আহা, কি দারুণ! এই প্রেম তো সত্যিই সবার নজর কাড়ছে। তোমরা যদি কখনো বিচ্ছেদ হও তাহলে আমি বুঝবো এই রঙের কারণেই। ফেস্টের শেষে তারা একটু বিশ্রাম করতে পার্কে গেল। বসে থাকতে থাকতে নীরব বলল, তাসকিয়া, তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত বিশেষ। আর তোমার সাথে সময় কাটাতে পেরে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি। সেদিনের আনন্দময় মুহূর্তগুলো তাদের সম্পর্ককে আরো শক্তিশালী করে তুলেছিল। এরপর থেকে তাদের মধ্যে কথোপকথন আরো বেশি গাঢ় হয়ে উঠল। তারা একে অপরের স্বপ্ন, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করতে লাগলো। নীরব জানালো সে পড়াশোনার পর কি করতে চায়, আর তাসকিয়া তার জীবনের লক্ষ্যগুলো শেয়ার করলো। আমি ব্যবসায় নিয়ে পড়াশোনা করছি। আমি চাই একদিন নিজের একটি প্রতিষ্ঠান গড়তে। অসাধারণ, তুমি অবশ্যই তা করতে পারবে। আমি তোমার পাশে আছি। আর তুমি, তোমার স্বপ্ন কি? আমি একজন নৃত্যশিল্পী হতে চাই। নাচের মাধ্যমে নিজের ভাবনা প্রকাশ করতে চাই। এ তো দারুণ, তুমি একদিন অনেক বড় নৃত্যশিল্পী হবে। এভাবেই তারা নিজেদের স্বপ্ন ও আশা আকাঙ্ক্ষা নিয়ে কথা বলতে লাগলো। প্রতিদিনের ছোট ছোট মুহূর্তগুলো তাদের প্রেমকে আরো গভীর করে তুলছিল। একদিন কলেজের বার্ষিকী অনুষ্ঠানে তাদের জন্য একটি বিশেষ আয়োজন ছিল। নীরব ও তাসকিয়া এই অনুষ্ঠানে তাদের অভিনয় প্রদর্শন করতে যাচ্ছিল। পুরো কলেজের সকল শিক্ষার্থী তাদের জন্য উন্মুখ হয়েছিল। তোমরা তো কলেজের সবচেয়ে রোমান্টিক জুটি। অবশেষে অনুষ্ঠান শুরু হলো। নীরব ও তাসকিয়া যখন স্টেজে উঠে নিজেদের অভিনয় করতে লাগলো, তখন পুরো দর্শকদের মধ্যে এক আনন্দের ঢেউ সৃষ্টি হলো। নাটকের মধ্যবর্তী সময় নীরব ও তাসকিয়ার মধ্যে কিছু বিশেষ মুহূর্ত তৈরি হলো, যা তাদের সম্পর্কের গাঢ়ত্বকে আরও বাড়িয়ে দিল। তুমি কি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি? এই অভিনয়েও তুমি সত্যি বলতে পারো? অবশেষে নাটকটি শেষ হওয়ার পর দর্শকেরা উচ্ছ্বসিত হয়ে হাততালি দিতে লাগলো। তাদের অভিনয় সত্যিই মঞ্চ হয়ে গেছে। নীরব ও তাসকিয়া একে অপরের দিকে তাকিয়ে হাসছিল। এই মুহূর্তে তাদের মাঝে একটি বিশেষ অনুভূতি সৃষ্টি হয়েছিল, এক ধরনের সম্পর্কের ভিত্তি যা তাদের প্রেমের উন্মেষ ঘটিয়েছে। অনুষ্ঠান শেষে নীরব ও তাসকিয়া পার্কে হাঁটতে লাগলো। সেদিনের আনন্দের স্মৃতি মনে করে তারা নিজেদেরকে খুব সুখী অনুভব করছিল। হুম, আজকের দিনটি সত্যি অসাধারণ ছিল। আমি আরেকটু রঙিন করতে চাই। রঙিন তো হয়েছো, এখন রঙিন ভালোবাসা গড়তে হবে। তাদের মধ্যে ক্রমশ প্রেমের আবহ তৈরি হতে লাগলো। তাদের বন্ধুরা মাঝে মাঝে ঠাট্টা করতে লাগলো, কিন্তু তারা জানতো তাদের মধ্যে কিছু বিশেষ হচ্ছিল। দিনগুলো কেটে যাচ্ছিল এবং তারা কলেজের শেষ বছর পেরিয়ে যাচ্ছিল। এই সময়ে নীরব ও তাসকিয়া নিজেদের অনুভূতি ও সম্পর্কের গভীরতা বুঝতে লাগলো। নীরব, তুমি জানো আমি শীঘ্রই গ্র্যাজুয়েশন করতে যাচ্ছি।
হ্যাঁ আমি জানি। আমাদের সম্পর্কের ভবিষ্যৎ সম্পর্কে তুমি কি ভাবছো? আমি মনে করি আমরা একে অপরকে আরও ভালোভাবে বোঝার জন্য সময় নিতে পারি। এভাবেই তারা নিজেদের সম্পর্কে আলোচনা করতে লাগলো। তারা একে অপরকে আরও ভালোভাবে বুঝতে, সাপোর্ট দিতে এবং ভবিষ্যতের পরিকল্পনা করতে লাগলো। এখন কলেজের দিনগুলোতে তারা একে অপরের প্রতি আরও গভীর অনুভূতি সৃষ্টি করতে লাগলো। তাদের প্রেমের সম্পর্কটি একটি নতুন মাত্রায় প্রবেশ করলো। একদিন কলেজের সবাই মিলে একটি পিকনিকে গেল। সেখানে তারা একটি খোলা জায়গায় বসে নিজেদের খাবার উপভোগ করছিল। তাসকিয়া একটি সুন্দর জায়গায় বসেছিল আর নীরব তার পাশে বসেছিল। এখানে অনেক সুন্দর, তাই না? হ্যাঁ, আমি সত্যিই এখানে থাকতে ভালোবাসি। পিকনিকে তারা নানা খেলায় অংশগ্রহণ করছিল। তাসকিয়া নীরবের সঙ্গে খেলায় জয়ী হওয়ার জন্য কঠোর পরিশ্রম করছিল। আমরা একসাথে খেলতে পারলে জিততে পারবো। ঠিক আছে, তাহলে তোমার জন্য আমি সব কিছু করব। তাদের মধ্যে চলতে থাকা এই আনন্দময় মুহূর্তগুলো তাদের সম্পর্কের গভীরতা আরও বাড়িয়ে দিচ্ছিল। তারা একে অপরের সঙ্গে সময় কাটাতে পেরে এক নতুন সম্পর্কের প্রেক্ষাপটে প্রবেশ করছিল। এখন তাদের প্রেমের সম্পর্ক কেবল একটি প্রেমের গল্পের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং তারা নিজেদের মধ্যে এক অঙ্গীকার করেছিল। আমাদের সম্পর্কের গভীরতা কেবল ভালোবাসা নয়, এটি একটি বন্ধুত্বের সম্পর্ক। হ্যাঁ, আমি জানি আমরা একে অপরের জন্য সব কিছু করব। এভাবে তাদের প্রেমের যাত্রা চলতে থাকলো। তারা একে অপরের পাশে থাকার প্রতিজ্ঞা করেছিল। তাদের জীবনে নতুন নতুন চ্যালেঞ্জ আসতে লাগলো, কিন্তু তারা সব কিছুর মোকাবেলা করতে প্রস্তুত ছিল। দিনটি আসছিল যখন তাদের কলেজের শিক্ষা শেষ হবে। তারা জানতো এই সম্পর্কের ভিত্তিতে তাদের জীবনের পরবর্তী অধ্যায় শুরু হবে। নীরব, তুমি মনে করো আমরা কলেজের পরেও একসাথে থাকবো? আমি বিশ্বাস করি আমাদের সম্পর্ক শক্তিশালী এনাফ যে আমরা সবকিছু অতিক্রম করতে পারবো। সময়ের স্রোতে নীরব ও তাসকিয়ার সম্পর্ক গাঢ় হতে শুরু করলো। কলেজের শেষে তারা একে অপরকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করলো। তাদের বন্ধুদের সঙ্গে প্রেমের সম্পর্কও গড়ে উঠেছিল, যা তাদের জীবনকে নতুন দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। এদিকে তাসকিয়া তার নৃত্যের ক্যারিয়ার নিয়ে চিন্তা করতে লাগলো। সে একটি নৃত্য স্কুলে ভর্তি হতে চেয়েছিল। নীরব তার সকল স্বপ্নের পেছনে দাঁড়িয়ে তাকে সমর্থন দিত। আমি নৃত্যের জন্য একটা স্কুলে ভর্তি হতে চাই। তুমি কি আমার পাশে থাকবে? আমি সবসময় তোমার পাশে থাকবো। তুমি তোমার স্বপ্নকে পূরণ করতে পারবে। এভাবে তাসকিয়া তার নৃত্যের প্রস্তুতি নিতে লাগলো। নীরব তার পাশে ছিল এবং তাদের সম্পর্ক ক্রমশ জোরদার হচ্ছিল। কলেজের শেষ পরীক্ষার দিন আসতে চলছিল। সেদিন তাসকিয়া তার পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল। নীরব দেখতে পেল সে কিছুটা চিন্তিত। তাসকিয়া, তুমি ঠিক আছো? আমি একটু নার্ভাস। পরীক্ষার ফলাফল কি হবে জানি না। চিন্তা করো না, তুমি খুব ভালো করবে। আমি বিশ্বাস করি তোমার উপর। তাসকিয়া তার দিকে তাকিয়ে একটু মিষ্টি হাসলো। তারা একে অপরের হাত ধরে কিছু সময় বসে রইল, যেন সব চিন্তা দূর হয়ে যায়। অবশেষে পরীক্ষার দিন এসে গেল। পরীক্ষার পর তারা একসাথে কলেজের বাইরে গিয়ে একটি কফি শপে বসতে গেল। সেখানে তারা নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলছিল। আমি ভাবছি যদি আমি নৃত্যে কিছু প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারি তাহলে কি হবে? তোমার প্রতিভা আছে, তুমি যে কোনো জায়গায় সফল হতে পারবে। আমি সবসময় তোমার পাশে আছি। তাসকিয়ার জন্য নীরবের এই সমর্থন তাকে আরও বেশি সাহসী করে তুলেছিল। সে কফি হাতে নিয়ে এক নতুন উদ্যমে তার নৃত্য জীবনের দিকে এগিয়ে যেতে প্রস্তুত ছিল। কিছুদিন পর কলেজের ফলাফল প্রকাশিত হলো। নীরব ও তাসকিয়া দুজনেই তাদের ফলাফল দেখতে পেল। তাসকিয়ার মন কিছুটা অস্থির ছিল। যদি আমার ফল খারাপ হয় তাহলে কি হবে? ফলাফল দেখার পর কিছু না হলে তুমি আবার চেষ্টা করবে। আমি জানি তুমি সেরা করবে। নীরবের কথা শুনে তাসকিয়া কিছুটা সাহস ফিরে পেল। যখন তারা ফলাফল তালিকায় তাদের নাম দেখলো, তারা উল্লাসিত হয়ে উঠল। আমি পাশ করেছি। আমি সত্যিই পাশ করেছি। জানতাম তুমি করেছো। তোমার পরিশ্রমের ফল পেয়েছো। এই আনন্দের মুহূর্তে তাদের মধ্যে আরও গভীর বন্ধন তৈরি করলো। তারা দুজনেই জড়িয়ে ধরলো এবং মুহূর্তটি উপভোগ করলো। এখন তাদের কলেজের জীবন শেষ হওয়ার পথে ছিল। নীরব ও তাসকিয়া তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে লাগলো। তাসকিয়া, আমরা কলেজের পর কি করব? আমি নৃত্যশিল্পী হতে চাই। আর তুমি?
আমি ব্যবসা করতে চাই, আশা করছি আমরা আমাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করতে পারবো। নীরব ও তাসকিয়া একে অপরের হাতে হাত রাখে একটি নতুন যাত্রায় প্রবেশ করতে প্রস্তুত ছিল। কলেজের সমাবর্তন অনুষ্ঠানে তারা একে অপরকে সমর্থন দিয়ে স্বপ্নের দিকে এগিয়ে যেতে লাগলো। সমাবর্তনের দিন নীরব ও তাসকিয়া স্টেজে দাঁড়িয়েছিলেন। সবাই তাদের দিকে তাকিয়েছিল। যখন তাদের নাম ঘোষণা হলো তখন নীরবের চোখে একটি দীপ্তি ছিল। এই মুহূর্তটি আমাদের জীবনের অন্যতম বিশেষ একটি মুহূর্ত। হ্যাঁ, আমরা এখানে এসেছি। সমাবর্তনের পর তারা কলেজের বন্ধুদের সাথে একটি উদযাপন করতে বের হলো। তাদের বন্ধুরা সবাই খুব খুশি ছিল এবং নীরব ও তাসকিয়ার সম্পর্কের প্রশংসা করছিল। তোমরা একসাথে অনেক দূরে গিয়ে যাও। নীরব ও তাসকিয়া একে অপরের দিকে তাকিয়ে মুচকে হাসলো। তারা জানতো এই সম্পর্কের ভেতরে একটি শক্তিশালী বন্ধন গড়ে উঠছে। পরবর্তী সময়ে নীরব ও তাসকিয়া তাদের জীবনে নতুন অধ্যায় শুরু করতে চলেছিল। তাসকিয়া নৃত্যের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাচ্ছিল এবং নীরব তার ব্যবসায়িক পরিকল্পনার দিকে মনোনিবেশ করছিল। একদিন তাসকিয়া একটি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রস্তুত হচ্ছিল। তুমি ভালো করবে, আমি তোমার জন্য গর্বিত। তুমি আসবে তো? অবশ্যই, আমি তোমার জন্য সবসময় থাকবে। এই প্রতিযোগিতা তাদের জন্য একটি বিশেষ মুহূর্ত হয়ে উঠেছিল। তাসকিয়া জানতো এই প্রতিযোগিতায় তার জন্য একটি সুযোগ অপেক্ষা করছে। নীরব ও তাসকিয়া একসাথে প্রস্তুতি নিচ্ছিল। তাসকিয়া যখন স্টেজে উঠল তখন নীরবের হৃদয়টা দ্রুত ধড়ফড় করতে লাগলো। আজকের দিনটা আমার জন্য বিশেষ। তুমি পারবে তাসকিয়া। প্রতিযোগিতা শুরু হলো এবং তাসকিয়া তার নৃত্য প্রদর্শন শুরু করলো। তার নৃত্যে দর্শকেরা মুগ্ধ হয়ে গেল। নীরব তার প্রতি সমর্থন জানিয়ে হাততালি দিতে লাগলো। শেষে প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হলো। তাসকিয়া প্রথম স্থান অধিকার করলো। আমি জিতেছি, আমি সত্যিই জিতেছি। জানতাম তুমি পারবে, আমি তোমার জন্য গর্বিত। তারা একে অপরকে জড়িয়ে ধরলো এবং সেই মুহূর্তে তাদের সম্পর্কের গভীরতা আরও বেড়ে গেল। এখন তাদের জীবনে নতুন সুযোগ আসতে শুরু করেছিল। নীরব একটি ব্যবসা শুরু করার প্রস্তুতি নিচ্ছিল এবং তাসকিয়া তার নৃত্য জীবনের স্বপ্নকে বাস্তবায়িত করতে চলেছিল। কিছু মাস পরে তারা একসাথে নতুন একটি উদ্যোগ শুরু করতে চেয়েছিল। নীরব একটি ব্যবসা গড়ার পরিকল্পনা করছিল এবং তাসকিয়া তার নৃত্যের স্কুল খোলার কথা ভাবছিল। আমরা একসাথে কাজ শুরু করতে পারি, তুমি তোমার নৃত্যের স্কুল এবং আমি আমার ব্যবসা। এটা দারুণ হবে, আমরা একসাথে সব কিছু করতে পারবো। এভাবেই তাদের প্রেমের সম্পর্কটি নতুন নতুন অভিজ্ঞতার দিকে ধাবিত হতে লাগলো। তারা একে অপরের স্বপ্নের প্রতি সম্মান রেখে তাদের পথ চলা শুরু করলো। শেষে নীরব ও তাসকিয়া বুঝতে পারলো যে তাদের প্রেম শুধুমাত্র একটি সম্পর্ক নয়, বরং একটি শক্তিশালী বন্ধন যা তাদের জীবনের প্রতিটি পদক্ষেপে তাদের সমর্থন করবে। আমাদের সম্পর্ক কখনো ভেঙে যাবে না, আমরা একে অপরের জন্য সবকিছু করব। হ্যাঁ, আমরা একসাথে সবকিছু অতিক্রম করতে পারবো। এভাবেই তাদের প্রেমের যাত্রা চলতে লাগলো এবং তারা জানতো একসাথে তারা অনেক দূর এগিয়ে যেতে পারবে। নীরব ও তাসকিয়া তাদের ব্যবসা ও নৃত্যের স্কুলকে সফল করার জন্য দিনরাত পরিশ্রম করতে লাগলো। তাসকিয়ার নৃত্য স্কুলটি ধীরে ধীরে জনপ্রিয়তা অর্জন করতে লাগলো আর নীরবের ব্যবসা ঠিক পথে এগোচ্ছিল। তাদের সম্পর্ক আরও গভীর হতে লাগলো কারণ তারা একে অপরের জন্য নতুন সুযোগ তৈরি করতে সহযোগিতা করছিল। একদিন তাসকিয়া নৃত্য প্রতিযোগিতায় একটি বিশেষ পারফরম্যান্সের জন্য প্রস্তুতি নিচ্ছিল। সে জানতো নীরবের সমর্থন তার জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমি চাই এই পারফরমেন্সে তুমি আমার জন্য থাকো। তুমি যখন পারফর্ম করবে আমি প্রথম সারিতে দাঁড়িয়ে থাকব, আমি তোমার জন্য গর্বিত। প্রতিযোগিতার দিন এলো। নীরব কেবল তাসকিয়ার জন্য নয়, বরং তার আত্মবিশ্বাস বাড়ানোর জন্য অপেক্ষা করছিল। তাসকিয়া স্টেজে উঠলে নীরবের চোখে আনন্দ ও গর্বের দীপ্তি ছিল। তাসকিয়া তার পারফরম্যান্স শুরু করলো এবং নীরব তার প্রতিটি নাচের ভঙ্গিমা ও আবেগে মুগ্ধ হয়ে গেল। তাসকিয়ার নৃত্যের মধ্যে ছিল একটি ভিন্ন সৌন্দর্য যা তার আবেগ ও স্বপ্নকে ফুটিয়ে তুলছিল। সে সত্যি অসাধারণ, তার জন্য আমি সবকিছু করতে পারি। পারফরম্যান্স শেষে দর্শকরা উচ্ছ্বাস প্রকাশ করলো। তাসকিয়া যখন নাচ শেষ করলো নীরব তাকে হাততালি দিয়ে উল্লাসিত হয়ে উঠল। তাসকিয়া তার চোখে আনন্দের অশ্রু নিয়ে নীরবের দিকে তাকালো। আমি এটা করতে পেরেছি। তুমি এক কথায় অসাধারণ ছিলে, আমি তোমার জন্য গর্বিত। এটি ছিল তাদের জন্য একটি বিশেষ মুহূর্ত। নীরব ও তাসকিয়া তাদের একে অপরকে নিয়ে কথা বলার সুযোগ পেল। তুমি যদি আমার পাশে না থাকো
তাহলে আমি এতটা আত্মবিশ্বাসী হতাম না। অল্প সময়ের মধ্যে তাসকিয়া প্রতিযোগিতার সেরা নৃত্যশিল্পী হিসেবে স্বীকৃতি পেল। নীরব তার সামনে গিয়ে বলল, হুম, আমরা একে অপরকে সমর্থন করে যাব। আমি জানতাম তুমি পারবে। তাসকিয়া হেসে বলল। তুমি আমার সবচেয়ে বড় প্রেরণা। অবশেষে তাদের সম্পর্কের গভীরতা বেড়ে যেতে লাগলো। নীরব ও তাসকিয়া একসঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতে শুরু করলো। তারা নিজেদের ভবিষ্যৎ নিয়ে কথা বলার পাশাপাশি একে অপরকে আরও ভালোভাবে জানার চেষ্টা করছিল। একদিন নীরব তাসকিয়াকে একটি সুন্দর স্থান, যেখানে ফুলের বাগান ছিল, সেখানে নিয়ে গেল। এখানে আসার জন্য বিশেষ কিছু আছে? তাসকিয়া আশ্চর্য হয়ে বলল। এখানে কেন? একটি ছোট বাক্স বের করলো এবং বলল, তাসকিয়া, আমি জানি আমাদের সম্পর্ক কতটা বিশেষ। আমি তোমার সঙ্গে সারা জীবন কাটাতে চাই। তাসকিয়ার চোখে আনন্দের অশ্রু জমে উঠল। তুমি কি সত্যিই বলছো? হ্যাঁ, তুমি কি আমার সঙ্গে জীবন কাটাতে রাজি? তাসকিয়া কিছু সময় চুপ থেকে পরক্ষণে মাথা নেড়ে বলল। হ্যাঁ, আমি রাজি। নীরব তার হাতের আংটি তাসকিয়ার আঙ্গুলে পরিয়ে দিল। তাসকিয়া হাসি মুখে নীরবের দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকেও ভালোবাসি। এখন তারা জীবনের নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত ছিল। তাদের সম্পর্কের ভিত্তি ছিল বিশ্বাস, সাপোর্ট এবং একে অপরের প্রতি ভালোবাসা। মাসের পর মাস কেটে গেল এবং তারা তাদের স্বপ্নগুলোকে পূর্ণ করার চেষ্টা করতে লাগলো। তাসকিয়ার নৃত্যের স্কুল খুবই সফল হলো এবং নীরবের ব্যবসাও অপ্রতিরোধ্যভাবে এগিয়ে গেল। একদিন তারা নিজেদের মধ্যে একটি বিশেষ তারিখ স্থির করলো। আমরা আমাদের সম্পর্কের একটি বার্ষিকী পালন করব। অবশ্যই, এটা আমাদের জন্য বিশেষ হবে। তারপর তারা একটি রোমান্টিক ডিনারের জন্য স্থান নির্ধারণ করলো। নীরব সেই সন্ধ্যায় বিশেষভাবে তাসকিয়ার জন্য কিছু পরিকল্পনা করেছিল। ডিনার টেবিলে নীরব তাসকিয়াকে একটি সুন্দর উপহার দিল। এটা তোমার জন্য। তাসকিয়া উপহার খুলে দেখল একটি নৃত্য শীর্ষক বই। এই বইটি অসাধারণ। আমি জানি তুমি এই বইটি ভালোবাসবে। তাদের রাতটি মজা ও হাসির মাঝে কাটলো। তারা একে অপরের হাত ধরলো এবং নীরব বলল, তুমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান মানুষ। আমি তোমার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তকে খুবই মূল্যায়ন করি। এভাবে তাদের সম্পর্কের বাঁধন আরও দৃঢ় হতে লাগলো। তারা বুঝতে পারলো যে প্রেম শুধু একটি অনুভূতি নয়, বরং একটি জীবনভর একসাথে থাকার প্রতিশ্রুতি। তারা একে অপরের জন্য সবকিছু করতে প্রস্তুত ছিল। তারা জানতো তারা একসাথে অনেক দূর যেতে পারে। পরবর্তী সময়ে নীরব ও তাসকিয়ার সম্পর্ক একটি নতুন পর্যায়ে প্রবেশ করলো। তারা একসাথে নিজেদের পরিবারকে পরিচয় করাতে চাইল। একদিন তারা তাসকিয়ার পরিবারে গেল। মা, বাবা, এ হলো নীরব। নমস্কার, আমি তাসকিয়ার বন্ধু। তাসকিয়ার পরিবার নীরবকে ভালোভাবে গ্রহণ করলো। নীরব তার যথাসাধ্য চেষ্টা করছিল তাসকিয়ার পরিবারকে খুশি করতে। তোমার সঙ্গে আমার মেয়ের সম্পর্ক কেমন? আমি তাকে খুব ভালোবাসি এবং তার স্বপ্নকে সমর্থন করতে চাই। তাসকিয়ার বাবা নীরবকে সম্মান জানিয়ে বললেন, আমি তোমার সিদ্ধান্তকে সম্মান করি। যদি তাসকিয়া তোমাকে পছন্দ করে তাহলে আমি খুশি। এরপর তারা কয়েকটি মাস কাটানোর পর নীরব ও তাসকিয়া নিজেদের প্রেমের সম্পর্ক নিয়ে আবারও সিরিয়াস হয়ে উঠল। তাসকিয়া, আমি ভাবছি আমাদের সম্পর্কের পরবর্তী পদক্ষেপ কী হতে পারে। তুমি কি প্রস্তাব করতে চাও? আমি চাই আমরা একসঙ্গে জীবন কাটাই। তাসকিয়া কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি জানি আমাদের ভবিষ্যৎ একসঙ্গে সুন্দর হবে। এখন তারা নিজেদের পরিবার নিয়ে আলোচনা শুরু করলো। আমি তোমার পরিবারকে জানাতে চাই যে আমি তোমার সঙ্গে জীবন কাটাতে চাই। আমি নিশ্চিত যে আমাদেরকে সমর্থন করবে। এভাবে নীরব ও তাসকিয়া তাদের সম্পর্কের পরবর্তী স্তরে এগিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এরপর নীরব এবং তাসকিয়া তাদের সম্পর্ককে আরও গভীরভাবে বোঝার জন্য আরও সময় একসঙ্গে কাটাতে লাগলো। তারা দুজনেই একে অপরের জন্য সময় বের করত, যদিও তাদের ব্যক্তিগত কাজের চাপ অনেক বেশি ছিল। একদিন নীরব তাসকিয়াকে নিয়ে একটি বিশেষ জায়গায় যাওয়ার পরিকল্পনা করলো। এটি ছিল একটি ছোট্ট রিসর্ট, যেখানে শান্তিপূর্ণ পরিবেশ, পাখির ডাক আর এক অদ্ভুত মিষ্টি হাওয়া বইত। আজকের দিনটা শুধু আমাদের জন্য। আমি চাই আমরা নিজেদের সব চিন্তা ভাবনা থেকে দূরে গিয়ে শুধু এই মুহূর্তগুলো উপভোগ করি। তুমি জানো, তোমার সঙ্গে থাকলেই আমি সব কিছু ভুলে যাই। তাসকিয়া,
তোমার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তই আমার কাছে অমূল্য। আমি চাই এই সময়গুলো যেন আমাদের সারা জীবন থাকে। রিসর্টে এসে তারা দুজনই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে লাগলো। একটি বাগানের পাশে বেঞ্চে বসে নীরব তাসকিয়ার হাত ধরে বলল। তাসকিয়া একটু চুপ করে নীরবের চোখের দিকে তাকিয়ে বলল, নীরব, আমি কখনো ভাবিনি আমার জীবনে এমন একজন আসবে যে আমাকে এতটা ভালোবাসবে। নীরব তখন পকেট থেকে একটি ছোট্ট বাক্স বের করলো। বাক্সের মধ্যে একটি সুন্দর আংটি ছিল। নীরব আংটিটি তুলে ধরে বলল, তাসকিয়া, আমি চাই তুমি আমার জীবনের অংশ হও চিরদিনের জন্য। তুমি কি আমাকে এই সম্মান দেবে? তাসকিয়া বিস্ময়ে আংটিটির দিকে তাকালো। তার চোখে জল এসে গেল এবং সে নীরবকে আবেগ ভরা কণ্ঠে বলল, তুমি আমার জন্য সব কিছু। তুমি কি সত্যি আমাকে এইভাবে ভালোবাসো? আমি তোমাকে এর চেয়েও বেশি ভালোবাসি। তুমি আমার জীবন, আমার স্বপ্ন, আমার সব কিছু। তাসকিয়া তখন নীরবের হাত থেকে আংটিটি নিয়ে তার আঙ্গুলে পরিয়ে দিল এবং মৃদু হেসে বলল, আমি তোমার সঙ্গে থাকতে চাই চিরদিনের জন্য। তাদের এই মুহূর্তটি ছিল একেবারে স্বপ্নের মতো। প্রকৃতির হাওয়া আর চারপাশের পরিবেশ তাদের প্রেমের সাক্ষী হয়ে থাকলো। নীরব এবং তাসকিয়া এখন একে অপরের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হয়ে গেল। এরপর তারা তাদের পরিবারকে খবর দিল। তাসকিয়ার বাবা মা নীরবকে তাদের মেয়ে তাসকিয়ার জন্য সেরা জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করলেন। নীরবের পরিবারও খুব খুশি ছিল। সবশেষে একদিন তাদের বিয়ে হয়ে গেল। বিয়ের দিন তাসকিয়া সাদা শাড়িতে এবং নীরব কালো শেরওয়ানিতে একে অপরের দিকে তাকিয়েছিল। দুজনের চোখে ছিল অশ্রু, তবে সেটা আনন্দের অশ্রু। এই দিনটার জন্য আমি অপেক্ষা করছিলাম। আমি আজ পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। বিয়ে শেষ হওয়ার পর নীরব এবং তাসকিয়া তাদের নতুন জীবনের যাত্রা শুরু করলো। তারা একে অপরের পাশে থেকে সবকিছুকে জয় করতে প্রস্তুত ছিল। জীবনের প্রতিটি মুহূর্ত তারা একসঙ্গে উপভোগ করতে চেয়েছিল। তাদের প্রেমের গল্প এভাবেই সুন্দরভাবে পূর্ণতা পেল। সমাপ্ত।